এখানে যারা নামাজ পড়েন, যদি জিজ্ঞেস করি নামাজের কথা কোরআনের কোন জায়গায় আছে, এ কথা বলতে পারবেন খুব কম লোকে। অনেকেই বলবেন যে হুজুর আলেম ওলামারা বলছে নামাজ পড়তে, এজন্য নামাজ পড়ি। ঠিক না বলেন? যে মা পর্দা করেন তাকে যদি প্রশ্ন করি আপনি পর্দা করেন কোন আয়াতে আছে আপনি বলেন, তিনি বলবেন হুজুর আয়াত বুঝি না। হুজুরেরা বলছে জাহান্নামে যাইবে যেই মানুষটা পর্দা করে না, যে নারী পর্দানশীলা নয়, এজন্য পর্দা করি। ঠিক না বলেন? বাতিলের মাথা নষ্ট হয়ে গেছে যে একটি ছেলেকে ক্লাস 1 থেকে এমএ পর্যন্ত ইউনিভার্সিটি মাস্টার্স পর্যন্ত পড়াই, কোন জায়গায় ইসলাম নাই। অথচ এরপরেও ফিলোসফিতে যেই ছেলেটা পড়ে ওই নাস্তিক হবে চূড়ান্ত, কিন্তু দেখা গেল সেই ছেলেটাও পরীক্ষা দিতে যায় ওযু করে, আর পরীক্ষা দেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে, ওর মা ওদিকে ছাগল সদকা করে, আর পরীক্ষা দিয়ে আইসা দেখা যায় কোরআন শিক্ষার হুজুরের পিছে গুড়গুড় করে। নাস্তিকেরা দেখলো জীবনের সব আয়োজন নষ্ট। সংস্কৃতির আগ্রাসন যেমন আছে তেমনি রয়েছে শিক্ষাঙ্গনে অন্ধকারের সবল, এরপরেও মানুষ ইসলামের উপরে টিকে আছে। তারা চিন্তা করলো কোরআন হাদিসের বাইরেও আরেকটা ইসলামের জায়গা আছে, সেইটা হচ্ছে ওলামায়ে কেরাম। ওরা চিন্তা করলো এই জায়গা থেকে এই জাতিকে সরাতে হবে। তারই অংশ হিসাবে তারা ষড়যন্ত্র করা শুরু করলো আলেমদের বিরুদ্ধে। 3টা বিষয়কে সামনে রেখে মাথা খোলা মনে শুনতে হবে। আজে বাজে কথা বলা আমার পছন্দের না। দল মতের ঊর্ধ্বে উঠে কথা শুনতে হবে। একজন মুসলিম হিসাবে আমি কথা বলছি আপনাকে। খেয়াল করুন, তারা 3টা বিষয়কে সামনে রেখেছে। 1 নম্বর বিষয় হচ্ছে আলেমদের মধ্যে সব আলেমদেরকে তারা টার্গেট করে নাই, আলেমদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলেম যারা তাদেরকে টার্গেট করেছে। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনদেরকে টার্গেট করেছে। তার কারণ হচ্ছে বড়টাকে যদি মেরে ফেলা যায় তাহলে ছোটগুলো অটো মরে যাবে। খেয়াল করেছেন? আমাদের মতো সুনুপুটিদের দিকে তাদের কোনো খেয়াল নাই। যেই মানুষটির কথা শুনে তাম বিশ্বে হাজার হাজার অমুসলিম মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, যার তাফসীরুল কোরআন মাহফিল শুনে বিজ্ঞান মনস্ক যুগ উপযোগী এবং তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান তাজা হয়ে ইসলামী আন্দোলনে শরীক হয়েছে, তাকে তারা টার্গেট করেছে। টার্গেট করেছে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতা নেতৃবৃন্দকে। তার কারণ বাকি খুচরাগুলো ধইরা লাভ নাই। তারা বুঝেছে উপর থেকে মেরে ফেলবো, নিচের গুলো অটো সাইজ হয়ে যাবে। এক। দ্বিতীয় তাদের টার্গেট হচ্ছে যেহেতু মেরেই ফেলবো সুতরাং যে কাউকে মারবো না, মারবো হচ্ছে আলেমদের মধ্যে যারা জাতির নেতৃত্ব দিতে পারে তাদেরকে। সর্বপ্রথম সর্বোচ্চ উলামায়ে কেরাম। দ্বিতীয় টার্গেট হচ্ছে যেই সমস্ত আলেম ওলামা জাতির নেতৃত্ব দিতে পারে। আমার কথা বুঝতে আসছেন কিনা আপনারা? কারণ বাংলাদেশে পীরের অভাব নাই, কিন্তু ওই পীর যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে মানুষেরা ভোট দেয় না, বরং জামানত নষ্ট হয়। এরকম বহু পীর বাংলাদেশে আছে, ঠিক না বলেন? এলাকার বড় মসজিদের বিশাল খতিব, আমার মতো আপনার মতো অনেক বক্তা, কিন্তু জনগণ তাদেরকে সমর্থন দেয় না। কিন্তু এই জাতির মধ্যে আল্লাহর নেয়ামত, কিছু আলেমকে আল্লাহ তাআলা কবুল করেছেন। একদিকে বিশাল জামাতের যেমন ইমামতি করতে পারেন, অপরদিকে এমপি হয়ে, মন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, এমনকি প্রেসিডেন্ট হয়ে গোটা জাতির নেতৃত্ব দিতে পারে। এরকম যোগ্যতাও আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকে। তারা দ্বিতীয় টার্গেট করলো ওই আলেমদেরকে যারা জাতির নেতৃত্ব দিতে পারে। তাহলে 1 নম্বর হচ্ছে শ্রেষ্ঠ আলেম, দ্বিতীয় হচ্ছে নেতৃত্ব দানকারী আলেম। খেয়াল করেছেন আমার কথা? তৃতীয় টার্গেট করলো যেই কাজটা ফেরাউনও করে নাই, নমরুদও করে নাই, আবু জেহেলও করার মতো সাহস পায় নাই, সেই কাজটি আমার দেশের নাস্তিক মুরতাদরা করার সাহস পেয়েছে। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে পুড়িয়েছে ইসলামের কারণে, ঠিক না বলেন? হযরত মুসা আলাইহিস সালামকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল ফেরাউন শুধুমাত্র ইসলামের কারণে। আল্লাহর নবীকে আবু জেহেল মেরে ফেলতে চেয়েছে শুধুমাত্র ইসলামের কারণে, না অন্য কোনো কারণ আছে? নাই। কিন্তু কোন নবীর উপরে জিনার অভিযোগ, কোন নবীর উপরে মানুষের বাড়ি পোড়ানোর অভিযোগ, কোন নবীর উপরেও এই জালেম গোষ্ঠীরা, তৎকালীন জালেম শাসকরা
ধর্ষণের অভিযোগ, চুরির অভিযোগ, মানুষ হত্যার অভিযোগ দেয়নি। একদিকে ইসলামকে নিপীড়ন করার যেমন হাতিয়ার হিসাবে তারা বেছে নিয়েছে, অপরদিকে পরবর্তী প্রজন্ম যেন ইসলামের ধারে কাছেও না যেতে পারে, আলেমদের কাছে যেন না যায়, তার অংশ হিসাবে শুধু মারি না, বরং এমন মিথ্যা অভিযোগ দিচ্ছে যা শুনে শয়তান পর্যন্ত আশ্চর্য বোধ করে। ঠিক কিনা বলে? বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যার হাতে মুসাফা করার জন্য আজকে যারা তার বিরুদ্ধে কথা বলো, তার জোতা টানার যোগ্যতা তোমাদের হয় নাই। ঠিক কিনা বলে? আমার কথা শুনুন, আমার কথা শুনুন। যদি আলেমদেরকে মেরেই যেহেতু ফেলবে, টার্গেট করলো তাদেরকে চোর বানাতে হবে, জিনাকার বানাতে হবে, তারা মানুষের বাড়ির টিন চুরি করেছে এই কথা প্রমাণ করতে হবে, তারা নারী ধর্ষণকারী এটা বানাতে হবে, এই রকম মিথ্যা সবচেয়ে জঘন্য অপবাদ এবং তাদের উপরে যদি এই তোহমাতগুলো দেয়া হয়, তাহলে জাতির সাধারণ পরবর্তী প্রজন্ম যারা আছে তারা আর আলেমদের কাছে যাবে না, ঘৃণা করবে যে আয় হায় সেই বড় হুজুর, উনি নাকি এই রকম খারাপ ছিল। এক ঢিলে তারা 3টে বক মারার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ঠিক না বলেন? সব মিলে একটাই মন্তব্য, সব মিলে একটা মন্তব্য, এটা একটি চূড়ান্ত ষড়যন্ত্র। ঠিক না বলেন? এই ষড়যন্ত্র কোন ব্যক্তি কিংবা দলের বিরুদ্ধে নয়। হে আমার সিলেটের যাদের রক্তের ভিতরে শাহজালালের রক্ত প্রবাহমান, আপনাদের কলিজার মধ্যে শাহজালাল ঈমান উজ্জীবিত, আমি আজকে স্পষ্ট করে বলতে চাই, এই ষড়যন্ত্রের দ্বারা প্রকারান্তরে তারা কোনো ব্যক্তি কিংবা দলকে আক্রমণ করেনি, চূড়ান্তভাবে পূর্ণ ইসলামকে আক্রমণ করেছে। তাদের টার্গেট হচ্ছে আলেম ওলামাদেরকে যদি এভাবে হেনস্থা করে মেরে ফেলা যায়, অপদস্থ করা যায়, তাহলে রেজাল্ট হচ্ছে এই যে পরবর্তী প্রজন্ম যারা তারা বলবে বড় হুজুরের এই অবস্থা, ছোট হুজুরের তো বেল নেই। তাহলে আর ন্যূনতম ইসলাম শিক্ষার ছোট্ট জায়গাটায় তারা আর যাবে না। তাহলে কোরআনও পড়লো না, হাদিসও পড়লো না, শেষ পর্যন্ত আলেমদের কাছে যে যাবে ঘৃণা ভরার কারণে, তাও আর যাবে না। তাহলে নাস্তিক বানানো সহজ হবে। সচেতনতার জন্য কথাটা আমি আমানত হিসাবে রেখে যেতে চাই। যদি এই ষড়যন্ত্র দল মত ধর্ম বর্ণের উপরে উঠে মোকাবেলা করতে না পারেন, আর নাস্তিকের গোষ্ঠীরা যদি শ্রেষ্ঠ উলামায়ে কেরামদেরকে হত্যা করে ফেলতে পারে, তাহলে পরবর্তী প্রজন্ম নাস্তিক হবে। সেদিন বেশি দূরে নয়, আগামী 5-10 বছর পরই আপনার ছেলে মদ পান করে বোতল তোমার কপালে ভাঙবে। ঠিক না? তোমার মেয়ে যার সন্তান পেটে নিয়ে ঘুরবে, আর এই দেশের নাস্তিক্য মতবাদীরা বলবে জারজ হলে সেই নারীকে বীরাঙ্গনা উপাধি দেওয়া হবে, আর তাদের সন্তানগুলোকে সরকারি ভাবে লালন পালন করা হবে। এমন আইন তারা পাশ করবে, আপনি জারজও বলতে পারবেন না। সুতরাং একটি অসভ্য জাতি মুক্ত বাংলাদেশ যদি গড়ার জন্য চান, যদি সত্যিকার চান বাংলাদেশটা একটি সোনার বাংলা হোক, যদি চান ঈমান আমল নিয়ে বাঁচতে চান, তাহলে আলেমদের বিরুদ্ধে পরিচালিত কোন ষড়যন্ত্র সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও তা বাস্তবায়ন হতে হবে না। আমার বন্ধুগণ, মনের আবেগে মহা ষড়যন্ত্র ঘোর অন্ধকার দেখে আমি এই কথাগুলো বললাম। সুতরাং আলেমরা আছে বলি আমার দেশ এবং জাতি এতটুকুন ভালো আছে, কোন এমপি কিংবা মন্ত্রীর কারণে নয়। ঠিক না বলেন? কোন পুলিশ কিংবা র্যাবের কারণে নয়। বাংলাদেশের মানুষ যতটুকু ভালো আছে তার সব অবদান আলেমদের। আল্লাহ তাআলা আলেমদের রহম করুন, বলেন আমিন। মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনেরা, সম্মানিত অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি। আসুন আমি এই রাতে আপনাদেরকে বেশি কষ্ট না দিই, খুব সংক্ষেপে একটি আয়াত থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে রাখতে চাই। যাদের কাগজ কলম আছে মেহেরবানি
করে কাগজ কলমগুলো বের করুন এবং রেফারেন্সগুলো লিখে লিখে আপনি বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন। আর যাদের কাগজ কলম নাই তারা মোবাইলে সেভ করে নেন, মোবাইলও যাদের নাই তারা মেহেরবানি করে মনের পাতায় হৃদয়ের খাতায় একেবারেই আন্তরিকতার কলম দিয়ে চিরদিনের জন্য অন্তরে গ্রথিত করে নিন আজকের আলোচনা। হতে পারে আমাদের কারো জীবনের এটাই চূড়ান্ত এবং শেষ আলোচনা, ঠিক না বলেন? আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আল্লাহর আশ্রয়। আশ্রয়দাতা কে? কোন দাদা বাবু কাকা বাবু আশ্রয় দিতে পারে না। আশ্রয়ের একমাত্র জায়গা কার কাছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। آمنت بالله অর্থ হচ্ছে, হে ওই সমস্ত লোক যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো বলে দাবি করছো, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, একটুও নিজেদেরকে ইসলামের বাইরে রেখো না। আর শোনো, কশিন কালেও তোমরা শয়তানের পদাঙ্কানুসরণ করো না। শয়তানের মতবাদ, শয়তানের চিন্তা দর্শন এবং তাদের কর্মসূচিকে বাস্তবায়ন কিংবা সমর্থন করো না। কারণ জানো, শয়তান হচ্ছে মানবতার প্রকাশ্য দুশমন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। 286টা আয়াত, 40টা রুকু। কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা। আমি আপনাদের খেদমতে 286 আয়াতের মধ্য থেকে আমি মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 201। আয়াত নাম্বার হচ্ছে 208। 208 আয়াতের উপরে আমি আপনাদের খেদমতে যতটুকু সম্ভব আমি আপনাদের খেদমতে কথাগুলো বলার চেষ্টা করব। বিদুইল কোরআন ও সুন্নাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ ইনশাআল্লাহ রব্বি জিদনি ইলমা। আমি যা বলবো আমি আল্লাহর কোরআন দিয়ে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি একটি কথাও বাইরে বলার চেষ্টা করব না। কিন্তু সেই কোরআনের কথা যদি হয় আপনার চিন্তা এবং দর্শনের বিরুদ্ধে, আপনি যা করেন কোরআন তার বিপরীত বলছে, তখন কি নিজের কাজ বাদ দেবেন না কোরআন বাদ দিবেন? জোরে বলুন, জোরে বলুন। নিজের কাজ বাদ দিবেন। কোরআন বলে একরকম, শুনুন, কোরআন বলে একরকম, আপনার মুরব্বি বলে আর এক রকম। এখন কারটা মানবেন? জোরে বলুন। পারবেন? সবাই বললেন না কেন? সবাই পারবেন? পেছনের ভাইরা বলছেন না কেন পারবেন? দুনিয়ার সব বাদ যাবে, আল্লাহটা টিকবে, ঠিক আছে কিনা? কোরআন বলে একরকম, আপনার পিশাব বলে আর এক রকম। কারটা মানবেন? পারবেন? 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 আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরআন বলেছে একরকম, কোরআনে আল্লাহ বলেছেন একরকম, আপনার নেতা বলে একরকম, আপনার নেত্রী বলে আর এক রকম। এখন কোরআন মানবেন নাকি নেতা নেত্রীকে মানবেন? জোরে বলেন। কে কে পারবেন হাত উঁচু করে আল্লাহকে দেখায়? আল কোরআনের সমাজ গড়ুন।
বন্ধুরা, ভূমিকায় কথা আর না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি আল্লাহ তাআলার কোরআনের কাছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দাখিল হতে বলেছেন কোথায়? জোরে বলেন। আমাদের দেশে আজ বলা হয় পরিপূর্ণভাবে তুমি এটা হও সেটা হও। পরিপূর্ণভাবে আল্লাহ বলেছেন আমাদেরকে মুসলিম হতে, ঠিক না বলেন? পরিপূর্ণভাবে আমরা দাখিল হব কোথায়? ইসলামে। পরিপূর্ণ বলতে কি বোঝায়? পরিপূর্ণ মানে হচ্ছে, আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই। আপনাদের এই এলাকায় কি রেল আছে? রেল দেখেছেন আপনারা? বাস, রেলের মধ্যে একটা থাকে ইঞ্জিন আর পেছনে থাকে অনেকগুলো বগি, ঠিক না বলেন? খুব ঠান্ডা মাথায় কথা নিতে হবে। এখন আপনি কমলাপুর রেল স্টেশন থেকে আপনার রেলটা যাত্রা শুরু করে আসবে সিলেট রেল স্টেশন। নাম কি এটা? কুলাউড়া। কুলাউড়া রেল স্টেশনে আসবে কমলাপুর রেল স্টেশনের একটি রেল। আপনারা দেখবেন রেল যখন চলে ইঞ্জিন থাকে একটা, কিন্তু পেছনে থাকে অনেকগুলো বগি, ঠিক আছে কিনা? পেছনে থাকে কি অনেকগুলো বগি। একজন মানুষের জীবনে এরকম মানব নামক একটি জীবন নামক ইঞ্জিনটায়, মানব জীবনের এই মানব নামক একটি ইঞ্জিনে অনেকগুলো বগি আছে। অনেকগুলো কি আছে? বগি আছে। যেমন আমি হলাম একটা ইঞ্জিন রেলের, আর আমার পেছনে আছে অর্থনীতির বগি, সমাজনীতির বগি, শিক্ষানীতির বগি, পররাষ্ট্রনীতির বগি, স্বরাষ্ট্রনীতির বগি, বিবাহ শাদীর বগি, পর্দা পুশিদার বগি, হজের বগি, জাকাতের বগি, মিছিলের বগি, মিটিং এর বগি, স্লোগানের বগি। তার কারণ হচ্ছে এখানে বলা হয় লিল্লাহে তাকবীর, আর একদল স্লোগান দেয় মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা, তা খুলে বের করা যায় না, ঠিক না বলে? হে মুসলমানের সন্তান, তুমি কি একবারও তোমার নেতাকে প্রশ্ন করেছো যেই নেতা দল করার কারণে নারায়ে তাকবীর স্লোগান দিতে তোমাকে নিষেধ করছে? যেই দল নারায়ে তাকবীর স্লোগান দেয় না সেই দল করে মুসলমান করতে পারে না। কে তোমাকে আল্লাহু আকবার বলতে নিষেধ করেছে? তুমি তাকে খোঁজো। আমার ভাইয়েরা, এটা দেওয়া যাবে না। আমার বন্ধুগণ খেয়াল করুন, একজন মানুষ তার জীবন নামক ইঞ্জিন যেমন রয়েছে, তার পেছনে রয়েছে হাজার বগি, ঠিক কিনা বলেন? এখন খেয়াল করেন ইঞ্জিনটা চলে কয়টা লাইনে? দুইটা লাইনে, রাইট? খেয়াল করেন, উদখুলু ফিস সিলমে কাফা বোঝেন আগে, বাংলা উদাহরণ। দুইটা লাইন, দুই পাশে দুইটা লোহার লাইন দেয়া, আর ওই লাইনের সাথে যেন সুন্দর করে বসতে পারে এই জন্য চাকার মধ্যে দেখবেন কিছুটা ফাঁকা রাখা হয়েছে, যাতে করে সুন্দর করে লেগে দৌড়তে পারে, ঠিক না বলেন? আমার ভাইয়েরা, এবার খেয়াল করুন, এবার খেয়াল করুন, আপনার জীবনে একটা রেলগাড়ি যখন আপনি দেখবেন ইঞ্জিনের সাথে বগির দারুণ মিল হয়, সুন্দর করে বাধা থাকে, আটকানো থাকে কলকবজা দিয়ে, ঠিক না? এরপরে বগিগুলোকে একসাথে 50, 60, 100, 200, 500 বগি উঠাইয়া দেয়া হয় দুইটা লাইনের উপরে। তারপর ইঞ্জিন যদি স্টার্ট দেয়, ঢাকা থেকে স্টার্ট দিবে, চট্টগ্রাম কক্সেস বাজার গিয়ে থামবে, সিলেট এসে থামবে, জাফলং গিয়ে থামবে, কিংবা উত্তরবঙ্গে নীলফামারী গিয়ে থামবে। কোনো জায়গায় কোনো ব্যাঘাত হয় না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আমার আপনার জীবনেই অনেকগুলো বগি আছে। সব বগিগুলো যদি দুইটা লাইনে উঠাইয়া দেই, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। কোরআন এবং হাদিস নামক দুইটা বাতের উপরে যদি আমার জীবনের সমস্ত বগিগুলো উঠাইয়া দেই, জীবনটাকে যদি উঠাইয়া দেই, দুনিয়া থেকে এই জীবনে স্টার্ট দেব, জান্নাতুল ফেরদাউসে গিয়ে থামবে। উদখুলু ফিস সিলমে কাফা, এটা হলো পরিপূর্ণভাবে উঠিয়ে দেওয়ার একটি উদাহরণ। এখন কোন ব্যক্তি যদি এই চিন্তা করলো, যেমন বগিগুলো ঠিকই মূল ইঞ্জিনের সাথে বেঁধেছে, কিন্তু পার্থক্য হলো এই যে একটা বগির মধ্যে
কিছু কোরআন শরীফ আর জায়নামাজ ভরা, আর একটা বগির মধ্যে টাকা পয়সা ভরা, আর একটা বগির মধ্যে ভরা হচ্ছে মনে করেন অনেক সিডি ভিসিডি গুলো, আর একটার মধ্যে পেপার পত্রিকা, এইরকম অনেকগুলো বগি পেছনে লাগাইছে। কিন্তু দেখা গেল যে সে অর্থনীতির বগি, যেটা টাকা পয়সা যেই বগির মধ্যে ভরা, এইটা ফিরাইয়া দিয়েছে আমেরিকার দিকে। যেইটার মধ্যে রেডিও টেলিভিশন ভরা, যেই বগিটার বক্সের মধ্যে, হ্যাঁ, সেইটা ফিরাইয়া দিয়েছে ভারতের দিকে। রাজনৈতিক বগি যেটা, এটা ফিরাই দিয়েছে লন্ডনের দিকে। এরপরে নামাজ রোজার বগি যেইটা, জায়নামাজের যেটা, এইটা ফিরাই দিয়েছে মক্কা শরীফের দিকে। খেয়াল করেছেন কিনা? এক একটা বগিকে এক এক দিকে ফিরাইয়া ইঞ্জিনের সাথে মোটামুটি শক্ত কইরা বাইন্ধা দিয়েছে, যাতে করে ছুটে না যেতে পারে। এরপরে যদি স্টার্ট দেয়া হলো ঢাকা থেকে, কমলাপুর রেল স্টেশন থেকে ইঞ্জিনে স্টার্ট দিল, আপনারা বলেন এই ইঞ্জিনে এই বগিগুলো নিয়ে কি সিলেট আসতে পারবে? পারবে না, কারণ এক একটা এক এক দিকে ফেরানো। যদি চেষ্টা করে কষ্ট করে টান দেওয়াও হয়, 1 কিলোমিটার যেতে না যেতে আগুন লাগবে, একটা একটা করে সব সিটকে বিটকে সব এলোমেলো হয়ে যাবে। শেষ পর্যন্ত ওই জায়গায় কঠিন অ্যাক্সিডেন্ট হয়ে মানুষরা বলবে সে পাগল, দুনিয়ায় আর নেই। এই বেটা তুই দেখবি না সব বগিগুলো 2 লাইনে উঠছে কিনা, এর আগে স্টার্ট করলি কেন? আমার বন্ধুগণ, এটা হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফার উদাহরণ। এই উদখুলু ফিস-সিলমি কাফা মানে হচ্ছে আপনার জীবনের অর্থনীতির বগি, সমাজনীতির বগি, রাজনীতির বগি, পররাষ্ট্রনীতির বগি, স্বরাষ্ট্রনীতির বগি, আন্তর্জাতিক নীতির বগি, আইন আদালতের বগি, সেক্রেটারিয়েটের বগি, জাতীয় সংসদের বগি, নামাজ রোজার বগি, হজ জাকাতের বগি, বিবাহ শাদীর বগি, সব বগিগুলোকে উঠিয়ে দিতে হবে কোরআনের উপরে, হাদিসের উপরে। তারপর যদি ইঞ্জিন চালান শুরু করে, গন্তব্য জান্নাতুল ফেরদাউসে চলে যাবে আপনার জীবন বগি। কিন্তু আমার সমাজে পাগল মার্কা কিছু মানুষ আমি দেখতে পাই, যাদের নামাজের সময় ঠিকই কিবলামুখী হয় মক্কা শরীফের দিকে, নামাজের মধ্যে আল্লাহ যা বলছেন ঠিক সেটা পড়ে, কিন্তু সংসদের মধ্যে বসে দেখা যায় ব্রিটিশদের পক্ষে কথা বলেন। আইন আদালতের মধ্যে ব্রিটিশরা যে আইন করে দিয়ে গেছে সাজা শাস্তি, সেটা পালন করছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে লর্ড ম্যাকেলের শিক্ষা ব্যবস্থা, ডক্টর কুদরতে খোদার শিক্ষা ব্যবস্থাকে তারা নিয়েছে। অর্থাৎ এমনি করে করে এক একটা জীবন বগি এক এক দিকে ফিরাইয়া তারপর ইঞ্জিন স্টার্ট দিয়েছে। এই বগি দেশেও উন্নত করতে পারবে না, এই বগিগুলো নিজেরও কোনো কল্যাণ সাধন করতে পারবে না। এই জাতি খুব দ্রুত মরার দিকে আগাচ্ছি আমরা, ঠিক না বলেন? উদখুলু ফিস-সিলমি কাফা, অর্থাৎ জীবন চলার শেষ কথাটিও আমি কোরআন এবং হাদিসের উপর উঠাইয়া দেব, এর বাইরে আর যাব না। তাহলেই কেবল উদখুলু ফিস-সিলমি কাফার হক আদায় হবে, ঠিক না বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইসলামের ব্যাপারে একবার দুইবার নয়, 90 বার বিশ্ব মানবতাকে সংশোধনী দিয়েছেন, কথা বলেছেন, ইসলামের রূপ বর্ণনা করেছেন। আজকে আপনাদেরকে জানাতে চাই ইসলাম কারে কয়, মুসলিম কারে কয়। শুনবেন, ইসলাম কাকে বলে, মুসলিম। আসেন, ইসলাম কাকে বলে এবং মুসলিম কাকে বলে। 97টা আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করব, এবং এতে করে যদি রাত একটু বেশি হয় অসুবিধা হবে না তো আপনাদের? হ্যাঁ, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আসেন, তবে রাত আমি অনেক করব না, মাঝখানে কিছু কথা আমি বাদ দিয়ে দিয়ে বলে যাব ইনশাআল্লাহ। তবে আপনাদের মূল বুঝটা ইতিমধ্যে আপনারা পেয়েছেন। তাহলে একজন মুসলিমের জীবনের সমস্ত বগিগুলো, সমস্ত কর্মপন্থা কর্মপদ্ধতিগুলো উঠে আসবে 2টা লাইনের উপরে। একটি হচ্ছে কোরআন, আর একটা কি? সহিহ হাদিস। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। বন্ধুগণ, আমরা এবার আমাদের মূল কাজে চলে আসি। ইসলাম কাকে বলে আমি আপনাদের কাছে জানতে চাবো, কারণ এটা একটি কোরআনের ক্লাসের মতোই আমি মনে করি। আপনারা বলেন তো দেখি, ইসলাম কারে কয়? আল্লাহ তাআলা বলছেন ইসলামের ঘরে পরিপূর্ণ দাখিল হও, প্রবেশ করো, ইসলামের ঘরে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। আচ্ছা বলেন তো ইসলাম কাকে বলে? আপনারা কি বোঝেন? একজনে বলেন তো দেখি, হুজুর এইটার নাম ইসলাম, বলেন তো দেখি কি? একজনে আমাকে বলতেই হবে আপনাদের। বলেন তো কে বলবেন যে হুজুর আমি ইসলাম বলতে এই জিনিসটা বুঝি? হজ যাকাত নামাজ রোজা, ইটস কল্ড ইসলাম। চমৎকার। এই দিকে কি বলবেন?
হ্যাঁ, Islam is the complete food of life. পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। চমৎকার। এরপর কি বলবেন? রাইট। ইসলামে আল্লাহর সমস্ত হুকুম আহকাম পালন করার নাম কি? ইসলাম। অনেক সুন্দর জবাব এসেছে। এটা চমৎকার জবাব, অলরেডি হয়ে গেছে। আপনাদের ইন্টারভিউ নিলাম, এর জন্য মনে করবেন না যে হুজুর বুঝি আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। আমি জানতে চেয়েছি যে আসলে আমাদের কনসেপ্টটা কি ইসলাম সম্বন্ধে। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দ্বীন বলেছেন। কি বলেছেন বলেন? দ্বীন। দ্বীন ইসলাম। জোরে বলেন, কি ইসলাম? দ্বীন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঘরে পরিপূর্ণ দাখিল হতে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি ইসলামকে একটি পরিপূর্ণ দ্বীন হিসাবে তোমাদের জন্য দান করেছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে 6 নম্বর পারার মধ্যে গিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য আমি আল্লাহর নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আর শোনো, তোমাদের জন্য একমাত্র জীবন পদ্ধতির নিয়ম হিসাবে কেবলমাত্র আমি আল্লাহ ইসলামকে কবুল করলাম। ইসলাম ছাড়া অন্য কিছু আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এরপরেও যেই ব্যক্তি ইসলামের বাইরে অন্য কিছুকে তালাশ করবে জীবন পদ্ধতি হিসাবে, খেয়াল করে দেখুন, একদিকে ইসলামী পদ্ধতি আছে, এর বাইরে যত পদ্ধতি সবগুলো অনইসলামিক পদ্ধতি। যেমন অর্থনীতি যদি বলি, ইসলামী অর্থনীতি আছে না নাই? ইসলামী অর্থনীতির সুদ আছে? আমার ভাইয়েরা, যেই ব্যক্তি ইসলামী অর্থনীতি বাদ দিয়ে কার্ল মার্কসের কিংবা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই ব্যক্তি অনইসলামিক অর্থনীতি গ্রহণ করবে, এই ব্যক্তি মূলত অর্থনীতির ক্ষেত্রে মুসলিম রইতে পারল না। খেয়াল করেছেন আপনি? আপনি বিবাহ করতে যাবেন, মেয়ে বিয়ে দিতে যাবেন, সেই ক্ষেত্রে দেখবেন ইসলামী নিয়ম আছে, অন্যান্য নিয়ম আছে। যে ইসলামী নিয়মটা মেনে নিয়েছে তাকে বলে মুসলিম। তার কারণ ইসলাম যে গ্রহণ করে তাকে বলে মুসলিম। ইসলাম যে গ্রহণ করে তারে কি বলে? মুসলিম বলে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইসলামের বাইরে অন্য কিছুকে কেউ যদি তালাশ করে, ওয়ামাইয়াবতাগি غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 85, 3 নম্বর পারার মধ্যে গিয়ে তৃতীয় সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলামের বাইরে আমি আল্লাহ যা দিয়েছি, আমার নবী প্রদর্শিত যত বিধিবিধান রয়েছে, এর বাইরে অন্যেরটা কেউ যদি তালাশ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের কোনো আমল কবুল করি না, সব বরবাদ করে দেই। আচ্ছা, এখানে একটা কথা, খুব সূক্ষ্ম কথা, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন অমাইয়াবতাগি, যে তালাশ করবে। যেমন আপনার জন্য, আপনি এক যুবক ভাই, আপনার জন্য আপনার মা একটা মেয়েকে চয়েস করে, চুজ করে বউ বানানোর জন্য তিনি খুব পছন্দ করেছেন। এখন এই মেয়েটা তো আছি, কিন্তু মা এতই স্পষ্ট করে বললেন যে এই মেয়ে ছাড়া অন্য কাউকেই আমি আর পুত্রবধূ বানাবো না। এখন মা একথা বলে দিলেন, এই যে মেয়ে আমি দেখলাম, অন্য কোনো মেয়েও তুই দেখতে যাইতে পারবি না। যদি দেখতে যাস তাহলে কিন্তু সেই বউ নিয়ে আমার ঘরে উঠতে পারবি না। আমার মনে হয় কথাটা বুঝতেছেন আপনারা? মা কত কড়া কথা বললেন যে অন্য মেয়ে বিয়ে করা তো দূরের কথা, অন্য মেয়ে দেখতে গেলেও তুই আমার ঘরে উঠতে পারবি না। আল্লাহ যেন সেইভাবে বলছেন, ওমাইয়াবতাগি, ওমাইয়াতবা বলেন নাই, ইয়াত্তাবি বলেন নাই, ওমাইয়াত্তাবি বলেন নাই, বলেছেন ইয়াবতাগি।
আলেম ওলামারা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার দেয়া ইসলামের বাইরে অন্য কোন মতাদর্শ, অন্য কোন ইসলাম, অন্য কোন নীতি, অন্য কোন আদর্শ যদি তালাশ করে, তাহলেই তার জীবনের কোন আমল আমি কবুল করি না। আপনি শুধু তালাশই করেন নাই, বরং অন্যের আদর্শ ধারণ করে আছেন, বরং ইসলামের কথা যারা বলে আপনি তাদেরকে ধরে পিটান। শুধু তাই না, আপনি অনৈসলামিক জীবন ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবগুলো আপনি ইসলামের বাইরে আল্লাহ যেটা পারমিট করেন নাই আপনি সেটাকে মেনে নিয়েছেন, সেটাকে এস্টাবলিশ করার জন্য কাজ করছেন, সেইটার জন্য আপনি বক্তব্য দিচ্ছেন, টাকা পয়সা খরচ করছেন। তাহলে বলুন, আল্লাহ বলছে শুধু তালাশ করলেই আমল বাত হয়ে যায়, জীবনের হজ, যাকাত, নামাজ, রোজা যা করেছেন সব বাতিল। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে হবে চরম হতাশাগ্রস্ত এবং মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। এইটা যদি হয় শুধু তালাশ করার রেজাল্ট, তাহলে যারা অন্যের আদর্শ এবং ইসলামের বাইরে অন্য চিন্তা দর্শনকে ধারণ করে তার পৃষ্ঠপোষকতা করছেন এবং সেটা কায়েমের জন্য কাজ করছেন এবং জাতির ঘাড়ে সেটা চাপিয়ে দিচ্ছে, তাদের পরিণতি কত ভয়াবহ একটু চিন্তা করে দেখা উচিত। ঠিক এটাকে যারা সমর্থন দিচ্ছে, ইসলামের বাইরে নীতি আদর্শের দল আছেন আমার দেশে, এই দল এবং মতকে যারা সমর্থন দিচ্ছেন তাদের অবস্থাও খুব খারাপ, ঠিক না বলুন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন করছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ারজিউন। তারা কি ইসলামের বাইরে অন্য কোন দিন তালাশ করে? অথচ পৃথিবীতে যা আছে সব কিছু আমি আল্লাহর অনুগত হয়ে মুসলিম হয়ে আছে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সব কিছুরই একটা দিন আছে, ঠিক কিনা বলেন? যেমন পাখি, পাখির দিন হচ্ছে, নিয়ম হচ্ছে সে পাখনা মেলে উড়ে। সূর্যের দিন হলো পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। মাছের দিন হলো পানির মধ্যে সে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানিতে মাছ যেন মরে না যায়, তার শরীরের রক্তটাকে আল্লাহ ঠান্ডা করে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিনের বাইরে গেলে পাখি যদি পাখনা মেলে না উড়ে সে যেমন মারা যাবে, লোকেরা ধরে ফেলবে। মাছকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিলেন পানির মধ্যে থাকবে, এই পানি থেকে সে যদি স্থলে লাফাইয়া ওঠে তাহলে সে মাছটা মারা যায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সব মাখলুকাত, গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিলেন, চলার নিয়ম দিলেন, কিন্তু আল্লাহ তাআলা সবকিছু মানতে আবার বাধ্য করে দিলেন। আর মানুষ তৈরি করে আল্লাহ দিন দিলেন, দিনের নাম রাখলেন ইসলাম, কিন্তু মানতে বাধ্য করলেন না, মানতে বাধ্য করলেন না। সূর্যের সাধ্য নাই যে সে আল্লাহর হুকুম লঙ্ঘন করে, পাখির সাধ্য নাই সে আল্লাহর হুকুম লঙ্ঘন করে, মাছের সাধ্য নাই সে আল্লাহর হুকুম লঙ্ঘন করে। এর ফলে হলোটা কি? যেহেতু সে আল্লাহর দেয়া দিন তথা সীমানার বাইরে যাওয়ার সুযোগ নাই, এই কারণেই পরকালে তার বেহেশতও নাই, দোজখও নাই, শাস্তিও নাই, শান্তিও নাই। কথা বুঝে আসছে? মানুষকে আল্লাহ দিন দিয়েছেন, দিন দেওয়ার পরে মানতে কিংবা না মানার যোগ্যতা এবং স্বাধীনতা দিয়ে আল্লাহ তাকে একটা ব্রেইন দিয়েছেন, তাকে আল্লাহ বিবেক দিয়েছেন। তুমি ইচ্ছা করলে আমি আল্লাহর দিন মানতে পারো, ইচ্ছে করলে ভাইলোট করতে পারো, ডিনাই করতে পারো। এখন যেই মানুষটি আল্লাহর দিন মেনে চলবে সেই মানুষটি পরকালে জান্নাতি হবে। অপরদিকে মানুষ যখন কবরে রেখে দেয়া হয় তখনও কিন্তু একটা প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তার পরের প্রশ্নটা কি? জোরে বলেন, অমা দিনুকা। এটা প্রধানমন্ত্রীকে করবে না নাকি? অর্থমন্ত্রীকে তো চারিপাশেই প্রশ্নের চারিপাশে যাবে না, করবে। আমাদেরকে পাবলিক গরিব মানুষের জন্য ছেড়ে দেবে না, বড় ধনী যারা তাদেরকে তো প্রশ্ন করবে না, প্রত্যেককেই প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, দুনিয়ায় তুমি কোন দিন গ্রহণ করেছো। অর্থাৎ যারা ইসলাম এবং ইসলামী আদর্শকে গ্রহণ করেছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং ইসলামী আইন ও শাসন কায়েমের জন্য যারা কাজ করেছে তারা বলবে দিনুনা ইসলাম। আর যারা করে নাই তারা কি বলবে?
আমার দিকে তাকান, তারা কি বলবে? হ্যাঁ, তারাও বুঝবে যে এখন বলা উচিত ইসলাম আমার ধর্ম, কিন্তু এ কথা সে বলতে পারবে না, আমার দিন ইসলাম, এটা বলতে পারবে না। বলতে না পারার কারণটা কি? আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। যেমন এই এলাকার কোন মুরব্বী তার ছেলেকে, যেমন আমাদের সভাপতি সাহেব তার ছোট্ট ছেলেকে বলল, রে বাবা শোন, এই 500টা টাকা নিয়ে যা বাজারে গিয়ে তুই 2টা ইলিশ মাছ কিনবি আর একটা কদু, চিনেন তো নাকি, কি বলেন, লাউ, কদু কিনবি। কদু কিনে খুব তাড়াতাড়ি চলে আসবি, সূর্য ডোবার আগেই চলে আসবে। ছেলেটা 500 টাকা পকেটে পেয়ে সে আরো 3-4 বন্ধুকে পেল। প্রথমে নাস্তা করলো, টিফিন করলো, তারপর 9টার শো দেখার জন্য ঢুকেছে সিনেমা হলে। 12টা পর্যন্ত সিনেমা দেখেছে। দেখার পর 1টা-1.5টার সময় চলে এসেছে বাড়িতে, এসে নক করেছে। মা দরজা খুলে সর্বপ্রথম প্রশ্ন করবেন, বাবাও চলে আসছেন, কিরে এত রাত কেন? প্রথম প্রশ্নটাই হলো রাত বেশি হলো কেন, ঠিক না বলেন? বাবা প্রশ্ন করবেন, ইলিশ মাছ কোথায়? মা জিজ্ঞেস করবে, এতক্ষণ কোথায় ছিলি? কই, কদুও তো আনলি না। কোন বাড়িতে গিয়েছিলি? কার সাথে ছিলি? ছেলে কি জানে না? এখন জবাব দেয়া দরকার। বন্ধুদের সাথে নাস্তা করেছি, টিফিন করেছি, সিগারেট খেয়েছি, 9টায় সিনেমা হলে ঢুকেছি, 12টার সময় সিনেমা বাদ দিছে, এই জন্য কোনো বাহন না পাইয়া হেঁটে হেঁটে আসছি, এর জন্য রাত হয়ে গেছে। সে যে কাজটা করেছে এটা কি বাবার এবং মায়ের কথা অনুযায়ী করেছে নাকি নিজের মন গড়া করেছে? যার কারণে তার যা বলা উচিত তা কি সে বলতে পারতেছে? তার মনের মধ্যে কি তখন আওড়াবে না যে হ্যাঁ আমার এই কদু আনা উচিত ছিল, মাছ আনা উচিত ছিল, বাবা তো এটাই বলেছেন, আসতে বলেছেন আসরের পরে, অথচ রাত এখন 1টা? জবাব দেয়া দরকার। কিন্তু ছেলে যে কাজ করেছে তাতে কি সে জবাব দিতে পারে বাবার কাছে? আস্তে করে নিজের রুমের ভিতর ঢুকে ভিতর দিয়ে লক করে দেবে, কোনো কথাবার্তা বলবে না, রাত্রে খাবেও না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আজকে যারা ইসলামী অর্থনীতিকে ধ্বংস করতে যাচ্ছে, ইসলামী রাজনীতি যারা নিষিদ্ধ করতে যাচ্ছে, আল্লাহর কোরআনের জমিনে, এই জমিনে আল্লাহর কোরআনের শাসনের বিরোধিতা করছে, ইসলামী আইন ও কানুনের বিরোধিতা যারা করছে এবং মানব রচিত মতবাদের ধ্বজাধারী যারা হয়েছে, হোক না সে এমপি, হোক না মন্ত্রী, হোক না সে পুলিশ, হোক না র্যাব, হোক না গোয়েন্দা, সে যে শ্রেণী পেশার হোক না কেন, কবরের মধ্যে সে জবাব দিতে পারবে না। এই জন্য যেহেতু সে জানতো এখন ইসলামের পক্ষে আমি ছিলাম না, দুনিয়ায় ছিল ইসলামের বিপক্ষে মানব রচিত মতবাদ এবং আদর্শের, যার কারণে সে আর জবাব দিতে সাহস, ওই ছেলের অবস্থা হবে। কথা বুঝে আসছে? এখন আসেন, ইসলামটা তো পাইলাম, পুরাপুরি ভাবে আল্লাহর দেয়া রাস্তায় উঠে পড়া। এখন বলেন মুসলিম কারে কয়? মুসলিম হচ্ছে যারা ইসলাম মেনে চলে তাকে মুসলিম বলে। জোরে বলেন, যে ইসলাম মানে তাকে কি বলে? মুসলিম বলে। যেমন একটা লোক সে যদি মাছ ধরে, মাছ বিক্রি করে, তাকে আপনারা কি বলেন? জেলে, রাইট? এখন যে দোকানদারি করে তাকে কি বলেন? দোকানদার। যে ডাক্তারি করে তাকে কি বলেন? ডাক্তার। যে শিক্ষকতা করে তাকে কি বলেন? শিক্ষক। যে ড্রাইভিং করে, গাড়ি ড্রাইভিং করে তাকে কি বলেন? ড্রাইভার। তাহলে কাজের সাথে উপাধি যুক্ত, ঠিক আছে কিনা? নাম আব্দুর রহিম কিন্তু ডাক্তারি করে, এখন আর আব্দুর রহিম ডাকেন না, কি ডাকেন? ডাক্তার সাহেব। নাম আব্দুল করিম, তিনি শিক্ষকতা করেন, তাকে কি ডাকেন? স্যার। স্যার মাস্টার সাহেব একটু আসেন। নাম আব্দুল জলিল কিন্তু সে হালহালুটি করে, তাকে কি বলেন? কৃষক বলেন, ঠিক না? এই কৃষক ভাই এদিকে আসেন। নাম ভিন্নটা কিন্তু গান গায়, তখন তাকে বলি আমরা গায়ক, শিল্পী, ঠিক আছে কিনা? নাম হইল, যেমন নাম হচ্ছে তার আব্দুল গফফার, কিন্তু এখন আমি ডাকতেছি কি? এই শিল্পী এদিকে আসো, ঠিক আছে কিনা? হ্যাঁ, নাম আব্দুর রহিম কিন্তু চুরি করে বসছে, তখন তারে কি ডাকে? কথাটা বোঝেন নাই? এখন আব্দুর রহিম চোর হয়ে গেছে, ঠিক আছে কিনা? কিন্তু আমাদের দেশে সমস্যা হয়ে গেছে একটা, এত দুর্নীতি করে তারপর দুর্নীতিবাজ কই না, মন্ত্রী কই এই ডাকে। এত ঘুষ খায় এরপরও ঘুষখোর বলি না, জি স্যার ঠিক করছেন, ঠিক কিনা বলেন? এত সুদ খায় এরপরও সুদখোর বলি না। হাজার হাজার কোটি টাকা যখন রাষ্ট্রের ঘোষণা করা হয় রাষ্ট্র উন্নয়নের জন্য সব সুদের উপরে, এরপরও সুদখোর বলি না। আমার বন্ধুগণ, এমনটা হওয়া উচিত, কারণ কর্মের সাথেই তো তার কাজের সাথেই তো উপাধি থাকে। সুতরাং যেই ব্যক্তি ডাক্তারি করে সে ডাক্তার,
মাস্টারি করলে মাস্টার, ড্রাইভিং করলে ড্রাইভার, ঠিক তেমনি ইসলামকে যারা মেনে চলে তাকে বলে আরবিতে মুসলিম। ঠিক আছে, ইসলামকে যদি না মানে সে অমুসলিম। যদি বলেন কয়টা কথা বলছি? দুইটা। ইসলামকে যে মেনে চলে তাকে বলে কি? মুসলিম। ইসলামকে যে মেনে চলে না তাকে বলে কি? অমুসলিম। ইসলাম শুধু একটা সাধারণ ধর্মের নাম নয় শুধু, বরং ইসলাম হচ্ছে গোটা জীবন জিন্দেগি পরিচালনার একটি কর্মপদ্ধতির নাম। এইটা যে বিনা প্রশ্নে মেনে নিয়েছে তাকে বলে মুসলিম। কথা বুঝে আসছে? এখন আপনি বলতে পারেন যে হুজুর আমার নাম তো আব্দুর রহিম, আমি ইসলাম অনুযায়ী চলেন, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী রাষ্ট্রনীতি, সমাজনীতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটার মধ্যে আমি নেই, তাই বলে কি আমি অমুসলিম হয়ে গেলাম? হ্যাঁ, এখানেই মূল কথা। সেটা হচ্ছে যেমন কোন ছেলের বাবা ডাক্তার ছিল, কথা বুঝতেছেন কিনা? বাবা ডাক্তার ছিল, তো পরবর্তীতে দেখা গেল ছেলে হয়েছে মৎস্যজীবী, মাছ ধরে। এখন বলেন তো দেখি আপনারা ছেলেকে কি ডাক্তার বলবেন? জোরে বলেন, ডাক্তার বলবেন? কি বলবেন? ওরে জেলে বলবেন। কৃষি কাজ করলে ওরে কৃষক বলবেন। সর্বোচ্চ যদি বাবার সাথে মিলাতে চান তাহলে সর্বোচ্চ বলতে পারবেন ডাক্তারের ছেলে, ডাক্তারের ছেলে। ঠিক যেমন আপনার বাবা মুসলিম কিন্তু আপনি ইসলাম মানেন না, তাহলে আপনি হলেন মুসলিমের ছেলে, মুসলিমের ছেলে, আপনি মুসলিম না। কথাটা বুঝতে হবে। ইসলাম গ্রহণ করলে সে মুসলিম হয়, ইসলামী জীবন আদর্শকে গ্রহণ করলে সে মুসলিম হয়, ইসলামী জীবন আদর্শ ছেড়ে দিলে সে মুসলিম থাকে না। এখন বলতে পারেন হুজুর আমি 10 বছর আগে ইসলামী দল এবং ইসলামী কাফেলায় শামিল ছিলাম, এখন মোটামুটি অব্যাহতি নিছি, তাহলে আপনি সাবেক মুসলিম, অবসর প্রাপ্ত মুসলিম। দস্তগাতেরও দাম নাই, কথারও কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? সাবেক প্রধানমন্ত্রী কি দাম আছে দেশে বলেন? কত গালিগালাজ করে সলিমুদ্দি কলিমুদ্দিরাও, ঠিক কিনা বলেন? কি দাম আছে অবসর প্রাপ্তের? সুতরাং আপনি যদি ইসলামের জন্য গতকালকে কাজ করেছেন ইসলাম অনুযায়ী, আজকে যদি অন্য দল ও গোষ্ঠীর সাথে দেন তাহলে আপনি সাবেক মুসলিম। যেমন আব্দুল্লাহ বিন উবাই সাবেক মুসলিম, ঠিক কিনা বলি? আমার ভাইয়েরা এবার আলোচনা গভীরে যাব, কষ্ট হচ্ছে আপনাদের? এবার খেয়াল করুন, আপনি যদি ইসলাম গ্রহণ না করেন, ইসলামকে গ্রহণ করে মুসলিম হতে হয়, ইসলামকে গ্রহণ করে মুসলিম হতে হয়। ইসলাম মানে কি শুধু ধর্মের নাম নাকি কর্মের নাম? এই কর্ম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, মূল বিষয়টা হচ্ছে এই যে যদি কোন কাফেরের সন্তান ইসলাম গ্রহণ করে, ইসলাম অনুযায়ী চলে, তাহলে সে মুসলিম। কিন্তু কোন নবীর সন্তানও যদি ইসলাম অনুযায়ী না চলে তাহলে সে মুসলিম নয়, সে অমুসলিম। এটা বাপ দাদার 14 গোষ্ঠীর বেশাতি নয় যে বাবা মুসলিম থাকলেই আমার নাম মুসলিম হয়ে যায়, বরং এটা হচ্ছে ইসলাম এবং আমলের সাথে সম্পর্কযুক্ত। আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের সন্তান নাম ছিল কেনান, স্ত্রীর নাম ছিল ওয়াগলা। তিনি একজন নবী, হযরত নূহ আলাইহিস সালাম জলিলুল কদর একজন নবী, কিন্তু স্ত্রী নূহ আলাইহিস সালাম যেভাবে ইসলামের দাওয়াত দিলেন কবুল করলো না, ছেলেও কবুল করলো না, মা এবং ছেলে দুইটা কাফের, ঠিক কিনা বলেন? তাহলে জন্ম যদি নবীতেও দেয়, নবীর জন্মের সন্তানও মুসলিম হয় না যদি সে ইসলাম গ্রহণ না করে। ক্লিয়ার? এবার দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় একজন মূর্তি পূজক, মূর্তি আসক্ত ব্যক্তি, নাম হচ্ছে আজার, নমরুদের ধর্মমন্ত্রী। নমরুদের কি ধর্ম? নমরুদের ধর্মমন্ত্রী। আমাদের দেশেও ধর্মমন্ত্রী আছে, ঠিক কিনা বলেন? ধর্মমন্ত্রীদের কাজ কি জানেন? ধর্মের 12টা বাজানোই অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের মতো মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনে আজকে যাকে ডিসি বানানো হয়েছে, এই লোকটি যে কথা বলে নাস্তিকের কথাও তার চেয়ে একটু শালীন হয়, ঠিক কিনা বলে? তার কথা থেকে জাহেলের চরম দুর্গন্ধ আসে।
তার কারণ হচ্ছে একটাই, তিনি সত্যিকার মুসলিম হয়ে ওই পদটি অলংকৃত করেননি। সরকারের উচিত ওখানে একজন খাঁটি মুসলিমকে বসানো, যিনি ইসলাম এবং মুসলিম জাতিসত্তা সম্বন্ধে সচেতন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবারে আমি আসি ওই জায়গাটায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ধর্মমন্ত্রীর সন্তান। ঠিক কিনা বলেন? নমরুদের ধর্মমন্ত্রীর সন্তান, কিন্তু তিনি ছিলেন মুসলিম। কেমনে? আল্লাহ তাআলার কাছ থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কাট্টা কাফেরের সন্তানও যদি ইসলাম গ্রহণ করে তাহলে, এবং ইসলাম অনুযায়ী চলে, তাহলে সেও মুসলিম হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল কি, জন্মসূত্রে ইসলাম আসে নাকি কর্মের ধারায় ইসলাম আসে? রাইট। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিমই বানালেন না, বরং সূরা হজের ৭৮ নম্বর আয়াতের মধ্যে খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। It is the cult of your father Ibrahim. It is he who named you Muslim. তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। জোরে বলেন, জাতির পিতার নাম কি? ঈমান। ঈমান। আমাদের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জাতির পিতার নাম কি? বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির পিতার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আবু হানিফা রাহিমাহুল্লাহ, বুখারী রাহিমাহুল্লাহ, এদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। এমনকি ঈসা আলাইহিস সালামের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারাই এসেছেন সবাই জাতির পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জানেন? কারণ জাতির পিতা নিয়ে একটা প্যাচ লাগতে পারে, এটা আল্লাহ ৪৫০০ বছর আগে বলছে। বোঝার পর ওখানে বসেই আল্লাহ মোটামুটি ঝামেলা মুক্ত কইরা বলছে, মুসলমান যদি হও তাহলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী যারা, তারা তাদের জাতির পিতা হাজারটা বানাও, আমাদের কোনো আপত্তি নেই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা সিলেক্ট করে দিয়েছেন, একজন মুসলিমের সন্তান জাতির পিতা ইব্রাহিম ব্যতীত অন্য কাউকে বানাতেও পারে না, বানানোর প্রস্তাবও করতে পারে না, সমর্থনও করতে পারে না। আল্লাহ প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকৃত একটি বিষয়। এটার সাথে কেউ কোশ্চিন কালো বাড়াবাড়ি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কেমন করে ইসলাম গ্রহণ করলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম হবেন কেমনে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সূরার নাম সূরা আনাম, আয়াত নম্বর ১৬২, ৭ নম্বর পারা, ৬ নম্বর সূরায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি বলো, নিঃসন্দেহে আমার জীবন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ তামাম বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহ তাআলার জন্য। জোরে বলেন, আমার নামাজ কার জন্য? আমার কোরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? এর মানে আমি বেঁচে থাকি কার জন্য? বলেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে এই রকম যারাই জীবন চলার পথে বলবে আমি বাঁচি আল্লাহর জন্য, আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য, এবং আমি মরেও যাই আমি আল্লাহর জন্য। আল্লাহ যখন মরতে বলেন তখন আমি মরি। আসহাবে আজমাইন, আমাদের দেশে একদল লোক বলে, কয় হুজুর জান বাঁচান ফরজ, এই জন্য এই মুহূর্তে দ্বীনের কথা, ইসলামের কথা বইলা আমরা কি মরবো নাকি? জান বাঁচান কি ফরজ? আমার মনে হয় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটামুটি ফরজ তরক করে শহীদ হয়েছে নাকি? হ্যাঁ, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, আব্দুর রহমান বিন আউফ, এরা কি মোটামুটি ফরজ তরক করছে নাকি? আরে বোকা! ঈমান এবং জীবন, এই দুইটার মাঝখানে যখন একত্রিত হয়ে যায় দুইটা জিনিস, কোনটা বাঁচবে? তখন একজন মুমিন জীবনকে কোনো প্রয়োজনই মনে করে না, অবলীলায় সে বিলিয়ে দিয়ে ঈমানকে তাজা রাখার জন্য সর্বোচ্চ ফাঁসির মঞ্চের দিকে বীর দর্পে এগিয়ে যায়। ঠিক না বলে? ঈমান কারে কয় তুমি বোঝো? আমার ভাইয়েরা খেয়াল করুন,
একদিকে বৃষ্টির মতো গুলি পড়ছে, বুলেট আসছে, তার মধ্যে আল্লাহর বরত্ব ঘোষণা করে নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছে, আল্লাহু আকবার। ঈমান বাঁচান ফরজ, ঈমান জান বাঁচান ফরজ তখন যখন খাবারের কষ্ট আসে, ওই সময় জান বাঁচান ফরজ। যেমন আপনি এমন এক এলাকায় গেছেন যেখানে শুয়োরের গোশত, পচা মরক জাতীয় খাবার এবং নিজের পেশাব এইগুলো জাতীয় খাবার ছাড়া আর কোনো খাবার নাই, এমন এক দুর্যোগপূর্ণ এলাকায় আপনি পৌঁছে গেছেন, তখন জানটা বাঁচানোর জন্য শুয়োরের গোশত হারাম হওয়ার পরেও কেবল অতটুকু খাওয়া যায় যা আপনার শরীরটায় মোটামুটি জীবনটা বেঁচে যাবে। নিজের পেশাব নিজে তখন খাওয়া যায় যতটুকুর কারণে আপনি মরে যাবেন না, কেবল অতটুকু পরিমাণ খাওয়া যায়, ওই সময় না জান বাঁচান ফরজ। কিন্তু যখন ঈমান বিধ্বংসী, ইসলাম ধ্বংসের পায়তারা করে কোন দুশমনেরা, তখন জান বাঁচানো নয় বরং জান দেওয়া ফরজ। কথা বুঝে আসছে বন্ধুরা আমার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন করে ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা সুন্দর করে বলতে গিয়ে সূরা আস-সাফফাতের 83 এবং 84 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। ইব্রাহিমের কথা চিন্তা করো, যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটি ইসলামী অন্তর নিয়ে হাজির হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম শব্দটা আসিলমুন শব্দ থেকে যদি আনা হয়, তার অর্থ হয় আনুগত্য করা, বিনা প্রশ্নে স্বীকার করে নেয়া, আত্মসমর্পণ করা। আর এটা সালামুন শব্দ থেকে যখন আসবে তখন অর্থ হবে শান্তি। এর মানে আমরা বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এর অর্থ এই না যে আমি বললাম আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, কিন্তু আমি তোমারে ঠিকই মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করব। বিষয়টা এরকম না। এর অর্থ হচ্ছে আমিও তোমার কোনো কষ্ট দেব না, তুমি আমার থেকে কোনো অশান্তি পাবা না, শুধু শান্তিই পাবা। আমার প্রধানমন্ত্রী যখন সালাম দেন তখন জাতি আশ্বস্ত হয়, ওনার দ্বারা কোনো কষ্ট কেউ পাবে না। এলাকার এমপি যখন বলে আসসালামু আলাইকুম, এর মানে অন্য কোনো লোক, অন্য কোনো দল মতের লোক তার দ্বারা নিপীড়িত হবে না। এসপি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব, পুলিশ, র্যাব, গোয়েন্দা এরা যখন বলে আসসালামু আলাইকুম, তখন আমি নিরাপত্তা লাভ করি যে হ্যাঁ, ওনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। এছাড়া আমি যদি তাদেরকে সালাম দিই আসসালামু আলাইকুম, ওনারা যদি বলে ওয়ালাইকুমুস সালাম, তার অর্থ এই যে আমিও আপনাদের কোনো ক্ষতি করব না, আপনিও আমাদের কোনো ক্ষতি করবেন না। এক মুসলিম আর এক মুসলিমের ক্ষতি করবে না বলেই তো নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর মানে কাঁদনা, এর মানে ডান দিকে যারা আছো সবাই আমার কষ্ট অনিষ্ট থেকে নিরাপদ, সবাই শান্তি পাবা। আর বাম দিকে যখন সালাম ফেরায় তখন অর্থ হলো আমার বামে যত মুসল্লি ভাইরে আছো সবাই আমার নিরাপত্তা পাইয়া গেলা, কারণ হচ্ছে আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কষ্ট দেব না। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইসলাম গ্রহণ করে কয়, সূরার নাম সূরা সাফফাত, আয়াত নম্বর 103, 104, 105 এবং 36 নম্বর পারার মধ্যে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان الله বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মুসলিম কারিগর, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন বাপ বেটা, ছেলে এবং বাবা এবং পুত্র দুইজন যখন ইসলাম গ্রহণ করলো, যখন সন্তান ইসলাম গ্রহণ করলো, মানে বাবা যখন বললেন আমার সন্তান রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, মিনা উপত্যকায় গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 9 বছর মতান্তরে 7 বছরের ছোট্ট ইসমাইলকে সাথে নিয়ে যখন মিনা উপত্যকায় হাজির হয়ে গেলেন, গিয়ে বলতেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান রে, খুব ঠান্ডা মাথায় কথা, ভালো কথা শুনে যেতে হবে। আমার সন্তান, আমি দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাকে জবেহ করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার। ফানজুর মাযা তারা, তাকাইয়া দেখো তো বাবা, চিন্তা করে দেখো আমাকে আল্লাহ কি স্বপ্ন দেখাইলেন। আচ্ছা বলেন, ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা শিশু বাচ্চা, বাবাকে আল্লাহ তাআলা বলছেন সন্তান জবা দিতে, ওর কাছে কি পরামর্শ নেওয়ার দরকার আছে নাকি?
নাই, দরকার নাই। কিন্তু এরপরও পরামর্শ চাইলেন কেন? একটা কারণ আছে। আমার দিকে তাকান, হে যুবকরা, ভাবো, একটা বিষয় তাকান। সেটা হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ইরাকে নমরুদ যখন ফেলে দিচ্ছিল, তখন তিনি আগুন থেকে আল্লাহ তাআলা যখন তাকে বাঁচাইয়া 40 দিন জান্নাতের খানা খাওয়াইয়া আল্লাহ যখন আগুনের সেই কুণ্ডলী থেকে, আগুনের গর্ত থেকে আল্লাহ যখন তাকে বের করে আনলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে বললেন, রব্বুল আলামিন, সন্তান যদি বিপদে পড়ে বাবা সাহায্য করে, মা সাহায্য করে, কিন্তু আমার বাবা এরকম যে মন্ত্রিত্ব টিকানোর জন্য শেষ পর্যন্ত আমাকে হত্যা করার জন্য সে রশি ধরে টেনেছিল। ঠিক না বলেন? আমার ভাইয়েরা খেয়াল করুন, এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ গো, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, কারণ এই পৃথিবীতে আমাকে আপন জানবে এমন বলে আর কেউ রইল না। আমাকে একটা রব্বি হাবলি মিনাস, আপনারা যারা বিবাহ করেছেন সন্তান যখন চাইবেন শুধু সন্তান চাইয়েন না, কারণ অনেক সন্তান শয়তানও হয়। ঠিক না বলেন? তাহলে কি করতে হবে? এই দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। ওই যে দোয়া করার পরেই হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে। জানেন আপনারা মনে হয়, মিনা উপত্যকা থেকে তিনি যখন কাবার চত্বরে রেখে আসলেন, এরপর তো ইসমাঈল আস্তে আস্তে বড় হলো। সে কাহিনী আমার বলার উদ্দেশ্য না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চান নাই, তিনি চেয়েছেন মিনাস সলিহিন, নেককার সন্তান চেয়েছেন নাকি? তাহলে সলিহিনের বৈশিষ্ট্যটা কি? সলিহিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর হুকুমকে মান্য করার ক্ষেত্রে তার কোনো প্রশ্ন থাকে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টেস্ট করতেছেন, যদি ওই দোয়ার ফসল এই ইসমাঈল হয়। খেয়াল করেছেন? ওই দোয়ার ফসল রব্বি হাবলি মিনাস সলিহিন, ওই সলিহিন সন্তান যদি হয় আমার এই ইসমাঈল, তাহলে আমি আল্লাহর পথে তাকে জবাহ করে দেব। এই ব্যাপারে সে কোনো দ্বিধা করবে না, আমাকে অভিযুক্ত করবে না, চিৎকার করবে না। সুতরাং দুনিয়ায় যারা সলিহিন সন্তান, যখনই আল্লাহর কোরআনের বিধান কায়েমের ডাক আসে, তখন সে আর অজুহাত তালাশ করে না, কোনো ছুটি কাটায় না, জিনের জীবনের প্রশ্ন করে না, সাথে সাথে সে বেরিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমাত কায়েমের জন্য। তাকেই বলা হয় সলিহিন সন্তান। কিন্তু আমরা মনে করেছি যারা সবচেয়ে বেশি বেশি গায়ে এড়াইয়া বাসে আর পেটটা মোটা করে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়ে কয়ে সময় পার করে দেয়, আর মানুষের টাকা পয়সা নিয়ে মোটামুটি নিজে বাড়িঘর উঠাইতে আছে, বিশাল বিল্ডিং, বড় বুজুর্গ মনে করি, উনি মনে হয় নেককার। না, নেককারের বৈশিষ্ট্য আল্লাহর কোরআনের, আল্লাহর বিধান, আল্লাহর হুকুমের সামনে যদি নিজের জীবন দেয়া লাগে তাতেও সে দ্বিধা করে না, তার নাম সলিহিন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, ওই রকম সন্তান, ওই নেককার সন্তান যে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠায়, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সারায় কোনো দ্বিধা করে না, দ্বন্দ্ব করে না, ওই রকম সন্তান যদি মা বাবার জন্য ডাকে, দোয়া করে, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। খেয়াল করেছেন কথা? খেয়াল করেছেন? সলিহিনের সংজ্ঞা পেয়েছেন? সলিহিন মানে কি? বড় জামা কুর্তা গায়ে দিয়ে মাথায় রুমাল দিয়ে বসে থাকা নাকি? সলিহিন মানে হচ্ছে আল্লাহর হুকুমের সামনে যদি নিজের জীবন দিতে হয় তাহলেও সে দ্বিধা করে না, তাকে বলে কি? সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালামকে জবাহ দিতে বলছেন, তিনিও দ্বিধা করলেন না, আর সন্তানকে জবাহ হইতে বললেন, তিনিও কোনো প্রশ্ন করলেন না। অতএব জবাহ দেওয়া কিংবা জবাহ হওয়া, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই ক্ষেত্রে কোনো দ্বিধা যদি কেউ না করে, সে আল্লাহর হুকুম যেটা ওটা বাস্তবায়ন যারা করে দেয়, তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিম। বাপ বেটা দুইজন, ফালাম্মা আসলামা, যখন দুইজনে ইসলাম গ্রহণ করল, এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করেছেন। কি মরলো আর কাকে মারা হলো এই হিসাব করা হয় নাই। সুবহানাল্লাহ বলতে চায় না? আমার ভাইয়েরা খেয়াল করুন, ইসলাম গ্রহণ করলে, ইসলাম গ্রহণ করতে গেলে আপনার উপরে অত্যাচার আসবে, নিপীড়ন আসবে, আপনার উপরে আসবে বিভিন্ন রকমের নির্যাতনের স্টিম রোলার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দেখো ফেরাউনের দরবারে যখন মুসা আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, হাজির হওয়ার পরে ফেরাউন
যখন দেখল জাদুকরদের বাঘ ভলুক সব বিচ্ছু যা তৈরি করেছে সবগুলাকে মুসা আলাইহিস সালামের লাঠিতে খাইয়া ফেলাইছে, ঠিক না? লাঠিতে যখন খাইয়া ফেলাইলো তখন ফেরাউনের দিকে যখন সাপ যাচ্ছে, মুসা আলাইহিস সালামের লাঠি সাপ এখন চিৎকার করে বলে, মুসা রে তুমি আমাকে একটু বাঁচাও। সাথে সাথে মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা খপ করে ধরে বসলেন, সাথে সাথে আগের মতো হায়াতান তাসআ, সাথে সাথে আগের মতো লাঠি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম এই মুজিজা দেখে উপস্থিত যতজন জাদুকর ছিল সবাই বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ফিরাউন বলল, আরে আমার রাষ্ট্রীয় আমার গোলামরা, আমার কর্মচারীরা, আমার জাদুকরের এতদিন পর্যন্ত তোদেরকে আমি চাকরি দিয়েছিলাম, সরকারি খাওয়ান দিয়েছি। আসলে দিয়েছে কারটা? আল্লাহ তাআলাটা। সব দিয়েছেন কে? আমার এই দেহ তৈরির মধ্যে কোন মন্ত্রীর কি একটা কোষের অবদানও আছে? আমার গায়ে যতগুলো পশম আছে আমার প্রধানমন্ত্রী কি একটা পশমও তৈরি করেছে? বরং প্রধানমন্ত্রীরও গোটা দেহ তৈরি করেছেন কে? তার কিডনি, তার লিভার ফাংশন, তার চামড়া, তার গোশত, তার রক্ত, তার চোখ, তার মাথা সব তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা। এখন অক্সিজেন খায় কারটা? আমরা খাই কারটা? আল্লাহ তাআলারটা। সুতরাং সব আল্লাহ তাআলার, অথচ হুকুম মানে সলিমুদ্দিন। অথচ আল্লাহ বলেছেন আলা আলাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক না বলেন? আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত মুসা আলাইহিস সালাম কি মুসা আলাইহিস সালামের সাথে যখন ঐক্যমত্য হলো ঈমানের ব্যাপারে সব জাদুকররা, সাথে সাথে ফিরআউন বলল, শোনো, ক্বালা ফিরআউনু আ'আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম ইন হাযা লামাকুরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন। এই দেশ থেকে, এই শহর থেকে তোমাদের সব ধরনের কোয়ার্টার গুলো বাতিল করে দেব, তোমাদের রেশন গুলো বাদ করে দেব, তোমাদের যে বেতন আছে এগুলো বাদ দিয়ে দেব, তোমাদের পেনশন যেটা আছে সেটা বাদ দেব, চিকিৎসা বাদার যত সুবিধা পাও এগুলো বাদ দেব। জাদুকরদেরকে ধমক দিল ফেরাউন, ঠিক না বলে? আজকে ফেরাউনের জাদুকররা ইসলাম গ্রহণ করার পরে যখনই ফিরআউন এই ধমক দিল তখন জাদুকররা সবাই বলেছিল, এ তো শুধুমাত্র আপনারা, ফিরআউন তুমি মাত্র আমাদের বেতন বাদ দিবা, বন্ধ করবা, চাকরি খেয়ে ফেলবা, চিকিৎসা ভাতা তুলে দিবা, রেশন বাদ দিবা, এরপরে আমাদেরকে তুমি কোয়ার্টার বাদ দিবা। এটা তো দূরের কথা, যদি আমাদের জীবনটা আমাদের দেহ থেকে আলাদা করে ফেলো, এরপরেও আমরা যে কলমা পড়ে মুসলমান হয়েছি, ইসলামের পথে আমরা সবাই চলবো, এক চুল পরিমাণও তোমার দিকে আর ফিরে আসবে না। ফিরআউনের দরবারের জাদুকরদের ঈমান ছিল, ঈমান আনার পর এরকম। আর আজকে নামাজ পড়ুয়া, রোজা থাকা অনেক পুলিশ, অনেক র্যাব, অনেক গোয়েন্দার লোক আছে যারা শুধু একটা প্রমোশনের জন্য, যারা কেবলমাত্র একটু কোয়ার্টারটা ঠিক থাকবে কিংবা একটুখানি নেতৃবৃন্দের চোখে আসবে, সেই জন্য নিরীহ মানুষের গুলি করে হত্যা করে তারপর প্রমোশন আদায়ের জন্য চেষ্টা করে, ঠিক না বলেন? কে কত নিপীড়ন করতে পেরেছো ইসলামী আন্দোলনের উপরে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে, তাহলে প্রমোশন হবে। কে বেশি ধরতে পেরেছো, ধরাইয়া দিলেই তোমার প্রমোশন হবে। অথচ ফিরআউনের কর্মচারী, ফিরআউনের জাদুকর ঈমান আনার সাথে সাথে বলছে প্রয়োজনে চাকরি যাবে, রেশন বাদ হবে, চিকিৎসা সেবা বাদ হবে, গাড়ি তুলে নাও, গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, কোয়ার্টার দরকার নাই, যে ঈমান গ্রহণ করেছি ইসলামের পথে কেবল এটার উপরে আমরা টিকে থাকবো। এই দেখুন তার আয়াতটা, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খলাফিন সুম্মা লা উসাল্লিবান্নাকুম আজমাইন। ফিরআউন ধমক দিল, শুধু মদিনা থেকে অর্থাৎ শহর থেকে আউট করব না, শুধু কোয়ার্টার বাতিল করব না, শুধু চাকরি থেকে তোমাদেরকে আমি বরখাস্ত করব না, বরং তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেব। শুনতেছেন? দুর্বল ঈমানের চাকরিদার যারা, তারা শুনেন, যারা চিন্তা করেছেন চাকরি আপনাকে খাওয়ায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে আপনি তার প্রতিবাদও করতে পারেন না, বরং আপনি সৃষ্টের দমন না করে সৃষ্টের
লালন না করে সৃষ্টের দমন করেন আর দুষ্টের লালন করেন। আপনি কার কথায় কাকে মারেন? একটু আগে আমি গান শুনতেছিলাম, লোকমান মাত্র 8ম শ্রেণীর একটা ছাত্র, কি অপরাধ ছিল ওকে গুলি করলেন আপনি? বলেন কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল এই লোকমানের? মা, কিয়ামতের দিন পুলিশ তোমার বিরুদ্ধে মামলা করার অধিকার রাখে, ঠিক না বলেন? এরকম হাজার লোকমান আজ লাশ হয়ে ফিরছে ঘরে, কিন্তু লোকমানের উত্তর শরীরা বসে নাই। আলহামদুলিল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, ফিরাউন ধমক দিল, তোমার হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেব, তারপরে ফাঁসি দেব। সুম্মা উসাল্লিবান্নাকুম, আমি তোমাদেরকে ফাঁসি দেব। দেখেন তো, ফাঁসির হুকুম কিন্তু ফিরাউন থেকে আসা শুরু হয়েছে, ঠিক না? কালু, এই কথা শুনে সব সৈনিকেরা মানে জাদুকররা কি করলো? তওবা করে ফিরাউনের সৈন্য হয়ে গেছে নাকি? ফিরাউনের কাছে ফিরে গেছে না? এখন শুনেন কি বলতেছে। এই রকম এইমাত্র ইসলাম গ্রহণ করা ঈমানদারের বক্তব্য শুনেন। কালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তারা বলল কোনো কথা নয় ফিরাউন, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করেছি এই আল্লাহর দিকেই ফিরে যাব, কশিন কালেও তোমার অনুগত আর হব না। সুবহানাল্লাহ। বিদ্রোহ শুরু হলো। এতদিন ছিল কাফের, ঈমান গ্রহণ করার সাথে সাথে জালেম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেল। আর 70 বছরের ঈমানদার হওয়ার পরেও জুলমের বিরুদ্ধে একটু বিদ্রোহ করতে পারলেন না। যদি পেনশনের টাকাটা ছুটে যায়। ঈমান এবার মাপুন, নিজের ঈমানের মানদণ্ডে ঈমান মাপুন। وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا افرج علينا صبرا وتوفنا مسلمين। সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 123, 24, 25, 26। ভাইরা কোরআন খুলে দেখেন। ফিরাউনের জাদুকররা বলল, ও ফিরাউন তুমি শোনো, আমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হয়ে গেছি, আল্লাহর দিকে ফিরে এসেছি, সুতরাং আল্লাহর বিধান ছাড়া আমরা মুসলিম হয়ে গেছি, কেবল আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে সুপর্দ করেছি, অন্য কারো সামনে আমরা আর কোনোদিন অন্য কোনো আইন, অন্য কোনো শাসন, অন্য কোনো ইজমের কাছে আর মাথা নত করব না। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করতে গিয়ে এই কষ্টের শিকার পৃথিবীতে শুধু 1-2 জন নয়, অনেকেই হয়েছেন। আমার বন্ধুগণ, একজন মুসলিম এই ধরনের ইসলামের চমৎকার নমুনা পেশ করে থাকেন। ইসলাম গ্রহণ করলে কি উপকার হয় একটু পরে বলবো, তার আগে আমি আপনাদেরকে তালাশ করতেছি। এই যে ইসলাম গ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কলিজার টুকরা সন্তান হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটি করুণ এবং হৃদয় বিদারক ঘটনা। আমি যখন হাদিসের মধ্যে এটা পড়তেছিলাম, কিতাবুল ফিতান নাসাই শরীফের মধ্যে, তখন আমার বুকটা যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। হে নবীর উম্মতেরা, আমি ছোট্ট করে এই ঘটনাটি আপনাদের কাছে জানাতে চাই। দেখুন ইসলাম গ্রহণের ফলে অবস্থাটা কি হয়। একটু কষ্ট হতেই পারে, ঠিক কিনা বলেন? এবারে আসুন, ইসলাম গ্রহণ করার পর কষ্ট যে দেয় সে কি মুসলিম নাকি কাফেরেরা? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রথমা কন্যা নাম হচ্ছে যায়েনব, দ্বিতীয় জনের নাম হচ্ছে রুকাইয়া, তৃতীয় জনের নাম হচ্ছে কুলসুম, চতুর্থ জনের নাম হচ্ছে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। এই 4 কন্যা। আমরা একজনের নাম বেশি জানি, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, তাহলে বোঝা যায় জন্মসূত্রে ইসলাম না, ইসলাম গ্রহণ করে মুসলিম হতে হয়, ঠিক না বলেন? কিন্তু তার আগে বিয়ে হয়ে গেছিল আবু লাহাবের পুত্র উতাইবার সাথে। আবু লাহাবের এক ছেলে, নাম কি? উতাইবা। শুনতেছেন আমার কথা? এই উতাইবার সাথে তার যখন বিয়ে হয়ে গিয়েছিল, এই বিয়ের পরে এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন, কোরআনুল হাকিমের দাওয়াত দিলেন, কালমার দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করে ফেললেন। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আসছেন বাবার বাড়িতে, এসে যখন কলমার কথা শুনছেন, সাথে সাথে বলেন, আব্বা আমিও মুসলমান হয়ে যাব, আমাকেও পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের সমস্ত হুকুম আহকাম এখন সে পালন করতেছে। এক পর্যায়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু লাহাবের টক্কর শুরু হলো। ওই যে পাথর মারছে, মনে আছে আপনাদের? পাথর মারলো। আবু জাহেলের সাথে তার সখ্যতা শুরু হলো নবীর বিরোধিতায়। সে যখন খুব পঞ্চমুখ এবং বাস্তব অ্যাটেম্প নিয়ে যখন রাসূলকে ধ্বংসের জন্য হাজারো অপতৎপরতায় লিপ্ত, তখনও নবীর মেয়ে ওই আবু লাহাবের ঘরে পুত্রবধূ হিসাবে রয়েছে। তখন আয়াত নাজিল হয়নি যে কোনো কাফেরের সাথে কোনো মুসলমানের বিয়ে থাকতে পারবে না, কারণ এটা নাজিল হয়েছে 6ষ্ঠ হিজরিতে গিয়ে, অনেক পরে। সূরা নূরের মধ্যে এটা আছে। বন্ধুরা আমার খেয়াল করুন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলো। এইদিকে আবু লাহাব ইসলামের চরম দুশমনী শুরু করলেন। উতাইবা প্রতিদিন আল্লাহর নবীর মেয়েকে মারে। আল্লাহর নবীর কন্যাকে মারার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবীর মেয়ে যদি কষ্ট পায়, এই কথাটা যদি নবীর কানে যায়, নবীও কষ্ট পাবে, ঠিক কিনা বলেন? মূল উদ্দেশ্য মেয়েকে মারা নয়, মেয়ের মাধ্যমে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া। আপনারা দেখবেন কষ্ট কারে হয়? বাবা জেলে আসরের নামাজ আদায় করেছে, এখনো পর্যন্ত সালাম ফিরিয়ে তিনি দাঁড়াইয়া নিজের প্রকোষ্ঠে যান নাই, জেলের কোঠায় যান নাই। এমন সময় পিছন দিক থেকে এক পুলিশ গিয়ে বলল, আপনার বড় ছেলে মরে গেছে। এর উদ্দেশ্য হচ্ছে বাবা যেন শক খেয়ে মারা যায়, কিন্তু বাবা তো ধৈর্যশীল। বললেন, তোমরা কি বলছো? বললে, হ্যাঁ, স্ট্রোক করে মরেছে। সারা জীবন যে বাবাকে দেখেছে ফুলের মতো পবিত্র, সেই বাবার বিরুদ্ধে হাজার মিথ্যা অভিযোগ শুনতে হয়তো ছেলে সহ্য করতে পারে নাই, ঠিক না বলেন? বাবা আসর নামাজের পরে গেলেন, লাখো মানুষের জানাজা, প্যারোলে মুক্তি দেয়া হলো। আমি কোন বাবার কথা বলছি আপনারা বুঝতে পেরেছেন? স্পষ্ট দেখেছি বাবা এসেছেন, পুলিশের বিশাল ব্যারিকেড ভেঙে লাখো জনতার উপস্থিতিতে বাবা জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে সন্তানের মৃতদেহটার চেহারার উপরে বাবা একটু হাত বুলায়, আর পুলিশেরা সেই হাতটা সরাইয়া নেয়, বলে, আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। হে দুশমন, ধৈর্যেরও যেমন সীমা আছে, ঠিক জুলুমেরও সীমা আছে। সন্তান মরার পরে দেখার সুযোগ হয়েছে, এমনও হতে পারে তোমার সন্তানের মুখ হয়তো তোমার নসিবে নাও জুড়তে পারে। আল্লাহর কাছে এই মামলা দায়ের করা হলো। শেষ পর্যন্ত জানাজা পড়ালেন বাবা, সন্তানের লাশ পড়ে আছে। আর সে কেমন সন্তান? সন্তান হারা মা স্বামীকে জড়িয়ে ধরে বলছে, বাড়িতে চলুন, একটু সান্ত্বনা দিয়ে যান। আহারে, আইনের দোহাই দিয়ে ঘরে যেতে দিল না। ছোট্ট ছোট্ট নাতিন গুলা দাদাকে পাইয়ে জড়াইয়ে ধরে কয়, দাদা গো, আমাদেরকে ছেড়ে যেও না। কে আমাদেরকে সান্ত্বনা দিবে? কে আমাদেরকে আদর করবে? আহারে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পুলিশদেরকে তাড়াইয়া দিয়া বলে, পুলিশ আঙ্কেল, আমার দাদাকে ছেড়ে দাও, আমার দাদা কোনো অন্যায় করে নাই, আমার দাদাকে ছেড়ে দাও, আমার দাদাকে নিও না, আমার দাদাকে নিলে আমরা অসহায় হয়ে পড়বো। কে আমাদেরকে সান্ত্বনা দিবে? কে আমাদের মাথায় হাত বুলিয়ে আদর করে দিবে? পুলিশ গো, তুমি আমার দাদাকে নিও না, আমার দাদু ভাই বড় ভালো মানুষ, তামাম পৃথিবী যার পানি শোনার জন্য পাগল পাড়া, আর তাকে আজকে মিথ্যা অভিযোগ দিলা নাস্তিকের গোষ্ঠীরা। একদিনও এটারও একটা বিচার হবে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, পুত্রবধূ শ্বশুরকে হাতে চুমো দিয়ে বলে, আব্বুজি আর একটু সময় দাঁড়ান, আপনাকে দেখে রাখি। অন্যান্য সন্তানগুলো বাবার চেহারার দিকে চেয়ে চেয়ে কাঁদে। আমার ভাইরা,
জীবন চলে যায়, সময় চলে যায়, ইতিহাস নতুন করে তৈরি হয়। এদের ব্যাপারে যারা বলে আকীদা খারাপ, এই পৃথিবীতে ওদের মত ইসলামের দুশমন আর হতে পারে না, ঠিক কিনা বলে? ঈমান কারে কয় বছর? আইনের প্রতি শ্রদ্ধা দেখে তিনি ঠিক জেলে চলে গেলেন। আল্লাহু আকবার। কারণ হচ্ছে সন্তানকে কষ্ট দেওয়ার মাধ্যমে বাবাকে কষ্ট দেওয়াই মূল উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। আমি কার কথা বলছি মনে আছে আপনাদের? যায়েনবের কথা বলছি। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো হিজরত করেন নাই। এইদিকে আবু লাহাব 3 দিন পর্যন্ত আল্লাহর নবীকে খুঁজে পেল না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা শেষ পর্যন্ত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে কাছে ডাকলো আবু লাহাব, সাথে উতাইবাকেও ডাকলো। উতাইবার হাতের মধ্যে একটা লাঠি উঠাইয়া দিল। এরপরে আবু লাহাব বলল, তোমার বাবাকে তো পেলাম না, তুমি মুহাম্মাদের মেয়ে, আমার ঘরে থাকবা এইটা মানায় না, সুতরাং এই মুহূর্তে তোমাকে বেরিয়ে যেতে হবে। আর এখানে আমি কথা বলবো, তুমিও মুসলিম আর তোমার বাবাও মুসলিম, আমরা তো কাফের হয়ে রইলাম। এখন তুমি যদি চাও তোমার জীবনের নিরাপত্তা, তাহলে তুমি চলে যাও, আর না হলে বড় অসুবিধায় তুমি পড়ে যাবা। তোমার সামনে 2টা পথ খোলা আছে, 2টা কাজ করতে পারো, তাহলে আমার বাসায় খুব আনন্দের সাথে থাকবা, কেউ তোমাকে কিছু বলবে না, অনেক যত্ন করে তোমাকে লালন পালন করা হবে। 1 নম্বর প্রস্তাব হলো, আজ থেকে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা মুহাম্মদকে তোমার পিতা বলে স্বীকার করতে পারবা না। আর দ্বিতীয় হচ্ছে, যেই কলমা পড়ে তুমি মুসলমান হয়েছো, এই কলমা ত্যাগ করে আবার মূর্তি পূজা কিংবা আমাদের ধর্মাচরণের দিকে তোমার ফিরে যেতে হবে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কি কথা বলছেন? এই পৃথিবীতে সন্তান কি তার বাবাকে ভুলতে পারে? আর এত তেমন কোন বাবা না, আমার বাবার মতো এত সুন্দর বাবা পৃথিবীতে আর হয় না। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের মধ্যে আবু লাহাব উঠে জোরে একটা থাপ্পড় মারল। এরপরে উতাইবাকে বলল, জনমের মতো কে ঘর থেকে তাড়াইয়া দাও। আঘাত করে করে পিটানো হলো যায়েনবকে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে পড়লেন। এক পর্যায়ে শরীর থেকে রক্ত যাচ্ছে। আমার ভাইরা, নবীর পরিবারের, নবীর কন্যা, নবীর মেয়ের কষ্টের কথা শুনে আপনার কলিজার মধ্যে যদি একটু ঢুকরে কেঁদে ওঠে, কিয়ামতের দিন আপনার চোখের পানিগুলো কিয়ামতের দিন আল্লাহর নবীর কিনারে আপনাকে নিয়ে যাবে। আজও সেই যায়েনবের উত্তরসূরিদেরকে কোরআন হাদিসের ক্লাস থেকে, দার্সের ক্লাস থেকে ধরে নিয়ে তারপর ঈমান দেয়া হয়, ঠিক কিনা বলেন? আবু লাহাব আর আবু জেহেল হয়েছে বলেই তো আল্লাহর কোরআনের সাথীদেরকে গ্রেফতার করার সাহস পেয়েছে। আল্লাহ সকলকে হেদায়েত দিন, বলেন আমিন। বন্ধুরা আমার, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে হুঁশ হলেন। তারপর বলল যে আমি আমার বাবার কাছেই চলে যেতে চাই, কিন্তু কথা হচ্ছে আমার গর্ভের মধ্যে 6 মাস বয়সের বাচ্চা, এটা তো আপনাদের বংশের সন্তান, সুতরাং এই ছেলেটাকে প্রসব করে আমি তারপর যাব। আবু লাহাব ধমক দিয়ে বলল, যেহেতু তোর পেটের মধ্যে বাচ্চা হয়েছে আর মুহাম্মাদের যদি দেখে, তাহলে এই ছেলে আমার মতো হবে না, এই সন্তান আমার মতো হবে না, সুতরাং এই সন্তান সহজেই চলে যা, আমাদের কোনো দাবি দেওয়া নেই। একটা উট আনা হলো। বিকেল বেলা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘর থেকে নামিয়ে দেয়া হলো। মদিনা মাঝখান থেকে 500 কিলোমিটারের পথ। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করলেন। একটা ছোট্ট বৃত্ত, এইদিকে উতাইবা ওত পেতে আছে মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গা। কোন কোন রিওয়ায়েতে আছে জোহফা নামক জায়গা, কেউ বলতেছেন মাকামে আবাওয়া। মাকামে আবাওয়া নামক জায়গায় যখন পৌঁছলো, ওরা আগেই গভীর রাত আগেই ওত পেতে বসে আছে তীর নিয়ে, যাতে করে নিকট থেকে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে ফেলবে আর বদনাম বলবে এভাবে যে দস্যুরা তাকে হত্যা করে ফেলেছে, সুতরাং তাকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী যেন কষ্ট পায় মেয়ে হারার বেদনায়, এই চিন্তা করে তারা তীর মারা শুরু করলো। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে কোনো তীর পড়ে না। হঠাৎ করে একটি তীর এসে পিঠের মধ্যে ঠিক মেরুদণ্ডের ভিতরে ঢুকে পড়েছে একটা তীর ঢুকে পড়ার সাথে সাথে তিনি উটের পিঠ থেকে পড়ে গেলেন। উটের পিঠ থেকে পড়ে যাওয়ার সাথে সাথে তার গর্ভপাত হয়ে গেল। 6 মাস বয়সের শিশু বাচ্চা
যখন গর্ভের মধ্যে ছিল, এটা যখন গর্ভপাত হয়ে যায়, মা অনেক উপর থেকে পড়ে যাওয়ার কারণে প্রচুর ব্লিডিং হচ্ছে এবং রক্ত ঝরছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে পড়লেন। উটটা কি করবে, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের মধ্যে যে তীরটা গেঁথে ছিল, কামড় দিয়ে ধরে এই তীরটাকে টান দিয়ে বের করে ফেলেছে। একদিকে প্রসব বেদনায় অস্থির, সন্তান গর্ভপাত হওয়ার কারণে তিনি অস্থির, শিশু সন্তানটা পাশে পড়ে আছে, একটুখানি সময় জীবিত ছিল, তারপর মরে গেছে। জয়নব বেহুশ, গোটা পোশাক পরিচ্ছদ রক্তে ভিজে শেষ হয়ে যাচ্ছে। অপরদিকে পিঠ থেকে রক্ত বের হওয়ার কারণে তাতেও তিনি দারুণভাবে অস্থির হয়ে আছেন। কিছুক্ষণ পর হুঁশ হলো। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা খানিকটা মুখ থেকে একটু আওয়াজ বের করে বললেন, একটু পানি দাও। কে দেবে পানি মরুভূমির মধ্যে এই রাত্রিবেলায়? উট তাড়াতাড়ি করে জয়নবের পাশে গিয়ে বসলো। বসার পরে নিজের মুখ দিয়ে পেটের ভিতর থেকে পানি এনে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে একটু একটু করে পানি দিচ্ছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি খেয়াল করে না আমি উটকে কেমন করে তৈরি করেছি? এটা জুলুজির আয়াত, প্রাণীবিদ্যার আয়াত, আল্লাহ বিজ্ঞানের আয়াত নাজিল করেছে। যে তারা কি উটের দিকে খেয়াল করে না? বিজ্ঞান দিয়ে চিন্তা করলো, উট নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন আমরা একটু গবেষণা করে দেখি তো। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, প্রচুর শক্তি নিয়ে সে বোঝা বহন করে এক স্থান থেকে আর এক স্থান নেয়। তারপর দেখলো আর কি আছে উটের মধ্যে? উটের মধ্যে তিনটা বিষয় আছে। এক নম্বর হচ্ছে তার ইন্টারনাল অক্সিজেন সার্ভিস সে দিতে পারে। 40 দিন পর্যন্ত সে যদি বালুর মধ্যে ডুব দিয়েও থাকে, তারপরেও কিংবা পানির মধ্যে ডুবে থাকে, এরপরেও নিজের অক্সিজেন নিজে ভিতর থেকে ভিতরে নিয়ে বাইরের অক্সিজেন ছাড়াই বাঁচার সুযোগ আছে, যা অন্য কোনো প্রাণীর নাই। এই আয়াতের উপর ভিত্তি করেই বিজ্ঞানীরা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রাসায়নিক পদার্থকে রিফাইন করে ওই যে কৃত্রিম অক্সিজেন তৈরি করেছে, যা বিভিন্ন অপারেশনের সময় রোগীদের মাস্ক দিয়ে নাকে দেয়া হয়। এরপরে কারণ হচ্ছে উট অনেক সময় চলতে গিয়ে মরু ঝড়ের মধ্যে পড়ে যায়, বালু ঝড় এসে তাকে ঢেকে ফেলে। উট যখন থেকে যে বালু উঠতে আসে জনমের মতো, তখন সে শুয়ে পড়ে, তার গায়ের উপর বিশাল স্তূপ তৈরি হয়ে যায়, কোনো অসুবিধা নাই। ইন্টারনাল অক্সিজেন দিয়ে সে 40 দিন বাঁচতে পারে। এক দ্বিতীয় যে উপকারটা আছে তা হচ্ছে তার পাকস্থলীর মধ্যে আছে কোল্ড ফাউন্ডেশন, যার কারণে সে যা খায় তা আস্তে আস্তে করে পাকস্থলীতে যায়, কিন্তু পাকস্থলীতে যাওয়ার আগে খাবারগুলো আলাদা একটা থলির মধ্যে মজুদ থাকে। ওখানে 40 দিন পর্যন্ত পানি এবং খাবার আস্তে আস্তে করে হজম হয় এবং ভালো থাকে, ফ্রেশ থাকে। বিজ্ঞানীরা এই আয়াতের উপর রিসার্চ করে তারা চিন্তা করলো, যদি উট 40 দিন পর্যন্ত এমন করে খাবার জমা করে বেঁচে থাকতে পারে, আমরা কি চেষ্টা করতে পারি না? এই আয়াতের উপর রিসার্চ করে করে তারা ফ্রিজ আবিষ্কার করেছে। একটানা অনেক দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে খাবার মজুদ করে রাখা যায়। ঠিক না বলি না আমার ভাইয়েরা? ঠিক উট এসে পেটের হালকা ঠান্ডা পানি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে একটু একটু করে ঢালতেছে, আর জয়নব হা করে করে পানি পান করতেছেন, চেহারার মধ্যে পানি দিচ্ছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা স্বস্তি ফিরে আসলো এত ব্লিডিং এর মধ্যেও। এক পর্যায়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানটাকে উট নিজে মাটি সরাইয়া, বালু সরাইয়া ওটার মধ্যে দাফন করে দিলেন। আল্লাহু আকবার। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে চড়ে চলে যাচ্ছেন। এইদিকে মদিনায় খবর হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জয়নব আর নেই। এইদিকে শুনতেছেন আমার কথা? এইদিকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে চড়ে যান, কিন্তু বসে থাকার ক্ষমতাও তার নাই। আমার ভাইরা, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে মদিনার নিকটবর্তী হলেন। আল্লাহর নবীও মদিনা থেকে বের হয়ে আসলেন। জয়নবের সন্ধানে কোন দিকে যাবেন, কি করবেন? এমন সময় জয়নব যখন কাছাকাছি আসলেন, আল্লাহর নবীর বুকের দিকে ঝাঁপ দিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে চিৎকার করে বলে, আব্বু গো, আমি জয়নব বুঝি আর বাঁচবো না, তার কারণ আমার শরীরে আর কোনো শক্তি পাই না। আল্লাহর নবী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলের মধ্যে করে বাড়িতে নিয়ে গেলেন, ঘরের মধ্যে শুয়ে দিলেন। সময় বয়ে যায়, জয়নব আর সুস্থ হয়ে ওঠে না। এক পর্যায়ে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীর মধ্যে
মধ্যে মাত্র 10 জনকে নিজে রেখে দিয়ে বাকি 303 জনকে পাঠাইয়া দিলেন বদরের প্রান্তরে। একদিন আগে ওই 10 জন সাহাবী রেখে আল্লাহর নবী রওনা করবেন মাগরিবের পরে। তার আগেই আসর নামাজ পড়ে আল্লাহর নবী ঢুকে পড়লেন বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে গিয়ে সবার কাছ থেকে তিনি বিদায় নিলেন। শেষবারে তিনি ঢুকে পড়লেন জয়নবের রুমের মধ্যে। জয়নব যেখানে আছে, আল্লাহর নবী গিয়ে দেখতে পাইলেন জয়নব মরা মানুষের মতো পড়ে আছে, চোখ বন্ধ, হাত পা সোজা অবস্থায় রয়েছে, শ্বাস প্রশ্বাস আছে বলে কোনো প্রমাণ পায় না। আল্লাহর নবীর কলিজার মধ্যে যেন একটা কামড় দিল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের শিয়রের পাশে বসলেন। আস্তে করে মায়া জড়িত, কদর দিয়ে মমতা জড়ানো হাত দিয়ে আল্লাহর নবী জয়নবের কপালের মধ্যে যখন হাতটা রাখলেন এবং ডাক দিলেন, মা জয়নব, জয়নব, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা খানিকটা চোখ খুললেন, কিন্তু কিছু বলবেন যে এই শক্তিটা নাই। বাবার মমতাময় হাত পেয়ে বাবার মায়া ভরা ডাক শুনে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ খুললেন, আবার চোখ বন্ধ করলেন। বাবার সাথে কোনো কথা বলতে পারে না, কোনো শক্তি নেই। চোখের দুই কিনার দিয়ে আস্তে আস্তে করে পানিগুলো দরদর করে ঝরে ঝরে কানের ভিতর জমা হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের চোখের পানিগুলো দুই হাতে মাখাইলেন এবং বুকের সাথে এভাবে শরীরের সাথে মাখানো নিজে নিজে শরীরে মাখলেন। কারণ জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যথা ভরা চোখের পানি একদিন নবীকে বদরের প্রান্তরে শক্তি যোগাবে, ঠিক কিনা বলে? সুতরাং আজকে যত মায়ের চোখের পানি ঝরানো হচ্ছে, যত বোনের যত বাবার চোখের পানি ঝরানো হচ্ছে, একদিন কোরআনের সাথীরা এই চোখের পানি কি শক্তি দিয়ে বাতিলের মোকাবেলায় আল্লাহর কোরআনের পতাকাকে উড্ডীন করবে, ঠিক কিনা বলে? আল কোরআনের আলো, বিপ্লব বিপ্লব, শাহাদাতের শিরবে বিপ্লব আসবে। আমার ভাইয়েরা সব হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী কি যেন বলতে চান কিন্তু বলতে পারে না। আল্লাহর নবী বললেন, জাইনব রে শোনো, আমি বদরের প্রান্তরে রওনা করেছি। জীবনে সবচেয়ে বড় একটি কঠিন পরিস্থিতির মোকাবেলা এখন করতে হবে। যুদ্ধ মানে একে অন্যকে কোলাকুলি করা নাকি? যুদ্ধ মানে কি? বাঁচা মরার লড়াই, ঠিক না বলেন? বন্ধুগণ খেয়াল করুন, জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জয়নব রে বিদায় দাও আমাকে, আমি চলে যাচ্ছি বদরের প্রান্তরে, আমার জন্য তুমি দোয়া করো। জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা হাত উঁচু করে কি যেন বললেন, আর একটুখানি ইশারা করে বাবাকে কি যেন শুনতে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক নোয়াইয়া দিয়া কানটা হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কাছে খুব নিকটে নিয়ে গেলেন। জাইনব ফিসফিস করে বলে, আব্বু গো, আপনি যুদ্ধের ময়দানে চলে যান, কাফেরের মোকাবেলা করুন, ইসলামের বিজয়ের জন্য আল্লাহ আপনাকে হাতকে শক্তিশালী করুন, দোয়া করি। তবে আব্বা, আমার মনে হয় এই যুদ্ধ থেকে ফিরে এসে আপনি জয়নবকে আর পাবেন না, তার কারণ আমার নাকের মধ্যে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আল্লাহর নবী জয়নবের চোখের পানির দিকে তাকালেন। হযরত জয়নব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বু গো, আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাই। দেখুন লক্ষ লক্ষ ফেরেশতা আমাকে গ্রহণ করার জন্য, বরণ করার জন্য আসমান থেকে নেমে আসতেছে। আল্লাহর নবী জয়নবের চোখের পানি মুছে দিলেন, চোখ দুটোকে বন্ধ করে দিই। আল্লাহর রাসূল বদরের প্রান্তরে রওনা হয়ে গেলেন। সামনে 10-12 কদম যাওয়ার পরই বাহির থেকে, ভিতর থেকে, ঘর থেকে কে যেন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার জয়নব দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন জয়নবের কাছে। ঘরে গিয়ে বললেন, তোমরা কেউ কান্নাকাটা করো না, তাড়াতাড়ি গোসল করাও এবং কাফন জড়াও, কারণ হচ্ছে সময় খুব কমই আছে আমার হাতে। এইদিকে জান্নাতুল বাকির মধ্যে সুন্দর করে কবর খনন করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে
জানাজা দিলেন। জানাজা দিয়ে তাড়াতাড়ি করে ছুটে আসলেন জান্নাতুল বাকির মধ্যে। জয়নবের জন্য করা খনন করা কবরের মধ্যে আল্লাহর নবী নেমে পড়লেন এবং উপর হয়ে পড়লেন। কিতাবে এসেছে সিরাত ইবনে হিশামের 157 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর হয়ে শুয়ে পড়লেন। এরপরে কবরের ধুলাবালিগুলো আল্লাহর নবী এভাবে হাত দিয়ে আছড়ে আছড়ে নিজের বুকের দিকে টেনে আনলেন। আরে একবার নবী ডান কাতি ডান দিকের মাথা লাগান বালুর সাথে জয়নবের কবরের মধ্যে, আর একবার বাম দিকে এভাবে লাগান। মাটির কবরকে ডাক দিয়ে কয়, মাটির কবর রে, একটু পরেই আমার কলিজার টুকরা জয়নবকে তোর কোলের মধ্যে আমি তুলে দেব। আমার জয়নব এই পৃথিবীতে স্বামী পায় নাই, সংসার পায় নাই, সন্তান পায় নাই, সারা জীবন কষ্টের পর কষ্ট সহ্য করেছে আমার জয়নব। মাটির কবর রে, অপরাধ একটাই, সে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং নবীর আদর্শের পক্ষে থেকেছে, আর কোনো অপরাধ তার নাই। আমার জয়নবকে যদি কোনো কষ্ট দিতে হয় মাটির কবর, তাহলে আমাকে দিয়া দে। আমার জয়নবকে তুই বিব্রত করবি না, কোনো কষ্ট দিবি না। কিছুক্ষণের মধ্যে জয়নবের লাশ চলে আসলো কবরের কিনারে। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, হাত বাড়াইয়া দিলেন, সন্তানের লাশ দাফন করবে, কবরে রাখবে বলে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে শুইয়ে দিলেন কবরের মধ্যে। এরপরে জয়নবের মাথা বরাবরে আল্লাহর নবী বসে পড়লেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটাকে একটু হালকা করে চাপ দিলেন। চাপ দিয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত মানুষের মতো একটু হা করলো, মনে হয় যেন বাবার কাছ থেকে কি হাদিয়া নেবে, কি যেন খাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে লালা মোবারক ভরা, লালা মোবারক ইনি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে দিয়া মুখটাকে আস্তে করে বন্ধ করে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, বাবা হয়ে কোনো হক আদায় করতে পারলাম না, তুমি আমার মালিক, আমার মনিব। তোমার কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনের পক্ষে আমার জয়নব কথা বলার কারণে অত্যাচার রে মাওলা, আল্লাহ তাআলা আমার জয়নবকে তোর হাতে সুপর্দ করে দিয়ে গেলাম। আমার জয়নবকে তুমি জান্নাতের মেহমান করে নিও। কবরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের মাথার মধ্যে হাত দেন, চেহারার মধ্যে কিছুক্ষণ আলতো করে হাত দিয়ে এরপর তিনি কবর থেকে উঠে চলে আসলেন। এরপর কবরে বালু দিয়ে ঢেকে দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বালু টেনে টেনে কবরে দিলেন, কিন্তু ওই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর নবী হাত ঝাড়েন না। বদরের দিকে হাঁটতেছেন আর হাত ঝাড়তেছেন, আর কি হাত ঝাড়তেছেন। তার কারণ এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি আমি হাত ঝাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে লেট হয়ে যাবে, সময় ক্ষেপণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন মেয়ের মায়ায় ওখানে বৈশা অতক্ষণ কি করেছো, এইদিকে কোরআনের হুকুমাত ধ্বংস করার জন্য যে কাফেররা এসছে তার মোকাবেলায় আসতে দেরি হলো কেন, এমন চিন্তা চেতনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার কবরের দিকে পিছনে 1-2 বার ফিরে যায় আর হাত ঝাড়ে আর বদরের দিকে চলতেছেন। সুবহানাল্লাহ। ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী এক নারীর জীবনী আমি বললাম। আল্লাহ যদি কোনোদিন বেশি তৌফিক দেয় আরো কথা বলবো ইসলাম এবং মুসলিম জাতিসত্তার উপরে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই ইসলাম এবং মুসলিম জাতিসত্তা যারা রয়েছে তারা সব সময় তোমরা মুসলিম থাকবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহর আনুগত্য করে তুমি চলবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, রব্বানা আফরিম আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সলিহিন। মুসলমান অবস্থায় ইন্তেকাল দাও। সবাই দাবি করেছে মুসলিম অবস্থায় ইন্তেকাল দাও, মানে আল্লাহ তোমারই হুকুম মানি, তোমারই পথে চলি, এমন অবস্থায় তুমি আমাদের মৃত্যু দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই শিক্ষার জন্য আমি আপনাদের খেদমতে 5টা মিনিট শুধু নিতে চাই। আপনারা কি এই কোরআনের পক্ষে থেকে, ইসলামের পক্ষে থেকে নিজের বাকি জীবন কাটাতে চান? কে কে চান হাত উঁচু করে আল্লাহকে একটু দেখান। ইসলামের পক্ষে থাকা মানে অনৈসলামিক শক্তির পক্ষ ত্যাগ করা, ঠিক না বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। বলেন হাত উঁচু করে রাখুন। ইসলাম আছে যেখানে, ইসলামী জীবন দর্শন, ইসলামী শিক্ষা সংস্কৃতি, ইসলামী অর্থনীতি, ইসলামী হুকুমাত যারা কায়েম করতেছে আমরা তাদের সাথেই থাকবো, ঠিক না বলেন?
আর এটা যারা করবে তারাই তো কেবল মুসলিম থাকবে, এর বিপরীত করলে তো আর সেই মুসলিম থাকে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, ইসলাম শিক্ষার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালনকারী মাদ্রাসা, ঠিক না বলেন? আজকে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করা হচ্ছে, অপরদিকে আধুনিকায়ন করা হচ্ছে। তবে আমি মনে করি মাদ্রাসার মধ্যে যেমন ইকোনমিক্স, এরপরে বায়োলজি, জুলজি, সেখান থেকে নিয়ে বোটানি, এগুলো ঢুকানো দরকার। আবার কলেজ ইউনিভার্সিটিগুলোতে কোরআন হাদিস ঢুকানো দরকার। তাহলে আমার জাতিতে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা পেত, ঠিক না বলেন? আমার ভাইরা, যে কথা আমি বলতে চাচ্ছি, আজকে যে মাহফিলটা হচ্ছে একটি মাদ্রাসায়, ঠিক না বলেন? এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন, কারণ আমিও তো মাদ্রাসারই ছাত্র। এই পৃথিবীতে যারা এই কোরআনের কথা বলেন, নিঃসন্দেহে তারা প্রত্যেকেই মাদ্রাসা থেকে বের হয়েছে, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, এই সুরিকান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ সকলের কলিজা শান্তিময় করে দাও। কোরআন দিয়ে আল্লাহ সকলের কলিজাগুলো নূর দিয়ে নূরান্বিত করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোর দুয়ারে আরজ করি আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের আখিরে মুনাজাত কোরআন পাগলদেরকে সাথে নিয়ে ভিক্ষুকের মতো তোমার আরশের দিকে হাত বাড়িয়েছি। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকতে, নবীর মহব্বতে আমাদের জিন্দেগীর तमाम গুনাহ রাশি মাফ করে দাও। আমরা গুনাহগার, গুনাহ মোদের বেশুমার, ক্ষমা করো, ক্ষমা চাই দরগাহে তোমার। যত পারো কান্দাও মাবুদ এখানে, মরণ বাদে কান্দায়ও না কবরে। আল্লাহ তাআলা ভিক্ষুক যদি এক দুয়ারে গিয়ে ভিক্ষা চায়, বাড়িওয়ালা রাগ করে তাড়াইয়া দেয়, আর এক দুয়ারে গিয়ে দাঁড়ায়, কিছু না কিছু পেয়ে যায়। আমাদের গুনার কারণে তোমার রহমতের দুয়ার থেকে এই গভীর রাত্রে যদি ফিরাইয়া দাও, আমরা কোথায় যাব? আমাদের তো আর কোনো আল্লাহ নাই। রব্বুল আলামিন, গুনার দিকে তাকাইও না, চোখের পানির দিকে তাকাইয়া প্রত্যেকটা কোরআনের সাথীকে আল্লাহ রব্বুল আলামিন বেগুনাহ মাসুম করে তুমি বাড়িতে ফিরাইয়া দাও। দয়া করে যতদিন বাঁচাইয়া রাখবা ইসলামের উপরে, ইসলামী শাসন অনুশাসনের উপরে আল্লাহ আমাদেরকে জীবন জিন্দেগি গঠন করার তৌফিক নসিব করে দাও। মুসলমান হওয়ার পরে যারা ইসলামী শাসন নীতিকে পছন্দ করে না, আল্লাহ তুমি তাদেরকে খাস করে কবুল করে নাও, হেদায়েত দাও দ্বীন প্রতিষ্ঠার কাজের জন্য। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যা কিছু সওয়াব দিয়েছো লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় আল্লাহ তাআলা দয়া করে নবী পাকের রওজা মোবারকে সওয়াবগুলো পৌঁছে দিও। মক্কা মদিনার ডাক পড়ে গেছে, ধনীর দল টাকা দাখিল করা শুরু করেছে, পাসপোর্ট জমা দেওয়া শুরু করেছে। টাকাও জমা দিতে পারলাম না, পাসপোর্টও জমা দিতে পারলাম না। গভীর রাত্রে কোরআনের ময়দানে বসে আখিরি মুনাজাতে চোখের পানি তোর আরশে জমা রাখ। জীবনে একটিবারের জন্য হলো আল্লাহ তাআলা তোমার ঘর আর নবীজির রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও না। নবীর পাশে আবু বকর ওমর, সেখান থেকে নিয়ে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, শহীদে বদর, শহীদে উহুদ, শহীদে কারবালা, সেখান থেকে নিয়ে আজও পর্যন্ত তামাম দুনিয়ায় এমনকি বাংলাদেশেও কোরআনের কথা বলতে গিয়ে দুশমনদের রোষানলে পড়ে জুলুম, অত্যাচার, নিপীড়নে যারা শহীদ হয়ে গেলেন, পুলিশের বুলেটের আঘাত যাদের জীবন কেড়ে নিল, গুম, হত্যা, এমনকি ফাঁসি থেকে শুরু করে আল্লাহ তাআলা হাজারো রকমের অত্যাচারে যারা জীবন দিলেন, প্রত্যেক শহীদের কবরে কবরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছে দিও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা অত্র এলাকায় যত মুর্দেগান আছে প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দিও। এই মাটির নিচে যত আউলিয়া ইকরাম, আসহাবে আজমাইন, তাবিন, তাবে তাবিন, উলামায়ে ইকরাম, হাফিজে কোরআন, সেখান থেকে নিয়ে আসাতেজায়ে ইকরাম পর্যন্ত আল্লাহ যত নরনারী প্রত্যেকের কবরে কবরে আল্লাহ তুমি হাদিয়া পৌঁছে দিও। মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে দাও।
আল্লাহ তুমি মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছো। আল্লাহ ইসলামকে পরিপূর্ণভাবে জীবনে ধারণ করে যেন তোমার কাছে খাঁটি মুসলিম হয়ে হাজির হতে পারি, সে তৌফিক নসিব করে দাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করলেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিলেন, পরিশ্রম দিলেন, বলতে এবং শুনতে আমরা যারা এসেছি, জানি না কার মা নেই, কার আব্বা নাই রে আল্লাহ। যেই সন্তানের মা নেই, কলিজার মধ্যে আগুন জ্বলে, কারণ মায়ের অবদান সন্তানের জন্য সম্পূর্ণ সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা প্রসব বেদনার যন্ত্রণা, গর্ভধারণের কষ্ট, অসুস্থ হলে সব মানুষ ঘুমাইয়া যায়, একটা মানুষ বাতি জ্বালাইয়া সারা রাত শিওরের পাশে কান্দে, আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার জীবনের বিনিময়ে আমার সোনামণিরে বাঁচাইয়া যাও। লসিন বাড়ি রওনা হতাম, খাবার সামনে দিয়ে মা দেখতাম দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। জিজ্ঞেস করতাম, মা গো কান্দেন কে? কয় বাবা বুঝবি না, তুই আমার নয়নমণি, চোখের আড়াল হলে মন মানে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের পরীক্ষার সময় মা রোজা রেখে রেখে দোয়া করেছেন। আজকে টাকা হইল, পয়সা হইল, আমাদের নতুন বই কিনে দিতে গিয়ে মা অনেক সময় ঈদের দিন নতুন কাপড়ই লইতে পারে না। আল্লাহ তাআলা কিছু দিতে পারলাম না, চোখের পানি দিলাম, এর বরকতে মা বাবাকে তুমি মাফ করে দাও। বাবার কথা কেমনে ভুলবো? চৈত্র মাসের রোদ, আষাঢ় মাসের বর্ষা, পৌষ মাঘ মাসের শীত, বাবা কষ্ট করে করে আয় বাণিজ্য করেছে, অন্যের বাড়িতে কারো কারো বাবা কামলা দিয়েছে, সন্তানকে বড় করার স্বপ্ন। অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার দেখানোর জন্য সবাই বলে, আর বাবা বলতেন না, ডাক্তার দেখাইয়া টাকা খরচ হয়ে গেলে আমার সন্তানের সামনে পরীক্ষায় টাকা দিতে পারবো না। সারা জীবন কষ্ট সয়ে সয়ে যেই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আজকে ফল ফ্রুট কিনতে গেলে বাবার কথা মনে হয়, ঈদ আসে লঙ্গি কিনতে গেলে, জামা কাপড় কিনতে গেলে বাবার কথা মনে হয়। কিছুই তো দিতে পারলাম না রে মাওলা। তোমার রাসূল বলেছেন, কোন নেককার সন্তান যখন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি নাকির ডগায় আসার আগেই তুমি মা বাবারে মাফ কইরা দাও। এই মজলিসের মধ্যে বাবাহারা যন্ত্রণা নিয়ে যেই সন্তানরা কান্না জুড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা মা হারিয়ে যেই সন্তান পাগলের মতো কাঁদতেছে, আল্লাহ প্রত্যেকের আব্বু আম্মুকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। গুনাহগার বলে ডাক দিয়ে কবরে শরম দিও না। আল্লাহ তাআলা পর্দার আড়ালে নারীরা রয়েছেন, জানি না কার মা নাই, কার আব্বা নাই। রব্বুল আলামিন প্রত্যেকের মা বাবাকে জান্নাতের মেহমান করো। আল্লাহ তাআলা বাবা থাকলে কত নাইর নিতে আসতেন, এখন কত ঈদ আসে, বাবা আর কোনোদিন আসে না। মাকে জান্নাতি করে দাও। কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাঁদে। আল্লাহ লোকমানের মাকে, শহীদ লোকমানের মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো আর আমাদের নেই। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় রব্বুল আলামিন জেলের প্রকোষ্ঠে কত স্বজন রয়ে গেল, শিশু বাচ্চা কান্দে, মায়ের কাছে ডেকে বলে আব্বু না আসলে খাবো না। দাদার গলা ধরে কান্দে, আমার আব্বুকে জেল থেকে নিয়ে আসো। দাদি নাতিকে সান্ত্বনা দিতে পারে না, জেলের গেটে চলে যায়। ভিতরে বাবা হাত বাড়াইয়া বলে আব্বু একটু কোলে নাও। বাবা শুধু চোখের পানি ছেড়ে কান্দে। রাত্রে মায়ে খাইতে গেলে লোকমা মুখ পর্যন্ত যায় না, ভাতের প্লেট সরাইয়া রাখে। আরে আমার সন্তানটা জেলের মধ্যে কেমন আছে। আল্লাহ একটাই দোষ, শুধু কোরআনের দাওয়াত দিয়েছি, কোরআনের কথা বলেছি, কোরআনের পথে চলেছি, ইসলামী হুকুমত কায়েম করতে চেয়েছি। আল্লাহ আবু জাহেলের গোষ্ঠীরা বরদাস্ত করতে পারে নাই। রব্বুল আলামিন মায়েদের কলিজায় শান্তি দাও। জেলের নিপীড়নে যারা অত্যাচারিত জর্জরিত, আরে কত বন্ধু দেখলাম তরতাজা সন্তান, এ জাতির শ্রেষ্ঠ শিক্ষিত সন্তানেরা ধরে নিয়ে গেল জেলের মধ্যেই। আহারে 5 দিন পরে রিমান্ড দিয়ে যখন হাজির করলো, আর দাঁড়াতে পারে না, চেহারা ফুলে গেছে।
হাত পায়ের প্রত্যেকটা নখ তুলে নেওয়া হয়েছে, হাড্ডিগুলো কোমরের হাড় থেকে নিয়ে পায়ের হাড় পর্যন্ত গুঁড়া করে দেয়া হয়েছে। মেরে মেরে কার মায়ের সন্তান কারা মারলো রে মাওলা? অপরাধ না ওরা চোর না ডাকাত না গুন্ডা না খুন না জিনাকার না, অপরাধ একটাই, তোর কোরআনের দাওয়াত দেয়। আল্লাহ তাআলা দয়া করে তুমি সমস্ত মাজলুমদেরকে আল্লাহ তোর দয়া দিয়ে মুক্তি করে দাও। আল্লাহ তাআলা তোর কাছে দোয়া করি রব্বুল আলামিন, বাংলাদেশ নয় তামাম বিশ্বের উলামায়ে কিরামদের মাথার তাজ আল্লাহ তুই তোর ঘরের ভিতরে চারবার যাকে ঢোকার অনুমতি দিয়েছ তুই দিয়েছ, বিশ্বের সেরা সম্মানের মুকুট মাথায় তুই দিয়েছ। আল্লাহ তাআলা বিশ্বরঞ্জিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবকে আল্লাহ তুমি মুক্তির ফয়সালা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের লক্ষ জীবনের বিনিময় হলো একটা জীবনকে তুমি এই ময়দানে ফেরত দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের কলিজার মধ্যে শান্তি দাও রব্বুল আলামিন। তোর কাছে ফরিয়াদ করি আল্লাহ তোর বান্দাকে এই ময়দানে আবার কোরআনের তাফসীর শোনানোর তুমি পরিবেশ তৈরি করে দাও আল্লাহ। অনেক পুলিশেরা সাইদি সাহেবের জন্য কান্দে। আমার দেশের সব পুলিশ নষ্ট না, সব র্যাব নষ্ট হয় নাই, সব বিসিবি নষ্ট হয় নাই, সব এমপি মন্ত্রীও নষ্ট হয় নাই। আল্লাহ তাআলা অল্প কয়েকটা নাস্তিকের কারণে আজ মুসলমানদের কপালে এত দুর্ভোগ। আল্লাহ তুমি এই নাস্তিকদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত নসিব না থাকলে হালাক করে দাও রব্বুল আলামিন। তবুও বাংলার জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। নাস্তিক মুরতাদ মুশরিকের কাছে জমিনকে আল্লাহ তুমি পদানত করে দিও না। আল্লাহ তাআলা সাইদি সাহেবকে সহ নেতৃবৃন্দ আল্লাহ তাআলা যারা কোরআনের কথা বলে গিয়ে অত্যাচার নিপীড়নের শিকার প্রত্যেককে আল্লাহ তুমি সেহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ তাআলা এমন একটি পরিবেশ তুমি দাও যেন আমাদের নেতৃবৃন্দ আমাদের কাছে ফিরে আসতে পারে। মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। শোক সন্তপ্ত পরিবার এবং ব্যথিত পরিবারকে আল্লাহ তুমি শান্তির আশ্রয়স্থল হয়ে যাও। আল্লাহ তাদের চোখে পানি তাকাইয়া দেখো, কত ওলামায়ে কেরাম হাত পেতেছেন, কত যুবকরা হাত পেতেছেন, হাফেজে কোরআন, তাহাজ্জুদ গোজার হাজী সাহেবান, পর্দার নারীরা। আল্লাহ যার চোখের পানি দেখলে তোমার বেশি ভালো লাগে, যার কান্নার ফুফানো আওয়াজ তোমার আরশ পর্যন্ত ধাক্কা খায়, তাদের হাতের বদৌলতে আমাদের সকলের মুনাজাত কবুল করে নাও রব্বুল আলামিন। মাহফিলের ব্যবস্থাপনায় যারা ছিলেন, আমি তো কিছু দিতে পারলাম না আল্লাহ, কোরআন পাগলদেরকে তোর হাতে তুলে দিয়ে গেলাম রব্বুল আলামিন। তুমি দয়া করে তাদের জন্য হামিম ও নাসির হয়ে যাও আল্লাহ তাআলা। জানি না এটাই কারো জীবনের শেষ মাহফিল হয়ে যায় কিনা রব্বুল আলামিন। দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, মুসলিম হিসাবে জীবন জিন্দেগি যাপনের তৌফিক করে দাও আল্লাহ তাআলা। রব্বুল আলামিন তোমার কাছে আরজ করি আল্লাহ তাআলা, মরণ যেদিন আসবে এই পৃথিবী থেকে জনমের মতো যেই দিন চলে যেতে হবে, মাইকে অ্যানাউন্স হবে একটি শোক সংবাদ, প্রতিবেশীরা দৌড়ে আসবে, কেউ আফসোস করবে, কেঁদে কেঁদে হয়রান হয়ে যাবে স্বজনরা। কাফনের কাপড় আনার জন্য কেউ বাজারে দৌড়বে, কেউ বা কোদাল খন্তা নিয়ে কবর খননের কাজে হাত দিয়ে বসবে। বড়ই পাতা গরম পানিতে দিয়ে জনমের গোসলের আয়োজন চলবে। সন্তানের আব্বু আব্বু বলে কপালের মধ্যে চুমু খাবে, মা মা বলে বুকের মধ্যে মাথা রেখে ডাকবে, গালের সাথে গাল লাগাবে। কত বিনাইয়া বিনাইয়া কানবে, ডাকবে, জবাব দেওয়ার কোনো শক্তি থাকবে না। হায়াতের জন্য কোনো আবদার করি না রব্বুল আলামিন, তোর কাছে আরজ করি, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। কিংবা নামাজের মধ্যে সিজদায় যখন পড়ে থাকবো এমন অবস্থায় মালাকুল মাউত পাঠাইও আল্লাহ তাআলা। ভালো একজন আলেম কিংবা কোরআনে হাফেজ দ্বারা অথবা কলিজার টুকরা সন্তান দিয়ে সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। ইন্তেকাল বড় ভয়াবহ রে মাওলা, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, সহ্য করার মতো না। ওই কঠিন মুহূর্তে প্রিয় নবীজির নূরের চেহারাখানায় এক ঝলক দেখাইয়া আসানের সাথে প্রাণ পাখি বের করে নিও। ইন্তেকালের সময় সকলার জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।